এই যে আমার দুষ্টু বর, কি করো? আরে আপু, আমি তোমার বড় হলাম কবে? এখনো হওনি, কিন্তু খুব শীঘ্রই হবে। বাবা মায়েরা সবাই নিচে বিয়ের কথাই তো বলছে। আমি এগুলো মানি না। তোমার মানতেই হবে জান, কারণ কয়েকদিন পর আমাদের বিয়ে। আপু, তুমি কিভাবে তোমার ছোট ভাইকে বিয়ে করতে পারো? এই, তুই আমার আপন ভাই না খালাতো ভাই? আচ্ছা, আপন ভাই না হলেও আমি তো তোমার জুনিয়র। তুমি আমাকে কিভাবে বিয়ে করবে? কোনো সমস্যা নেই আমার দুষ্টু বর। আমার স্বপ্ন ছিল আমার জামাই আমার জুনিয়র হবে, এবার সেটা পূরণ হবে। আমার কি যে খুশি লাগছে। তোমার খুশি লাগছে আর আমার। আকাশের কথাটি শেষ করার আগেই দিয়া আকাশের ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। আকাশ চোখ বড় বড় করে ফেলে। আকাশ এক প্রকার স্তব্ধ হয়ে গিয়েছে। এই প্রথম কোনো মেয়ের এত ঘনিষ্ঠ স্পর্শ পেল। 1 মিনিট পর দিয়া আকাশকে ছেড়ে দেয়। আকাশ এখনো স্তব্ধ। এবার বলো, তুমিও খুশি হয়েছো? আকাশ এখনো স্তব্ধ। দিয়ার কথা যেন তার কানেই পৌঁছায়নি। তখন দিয়া আকাশকে একটা ঝাঁকুনি দেয়। আকাশ হকচকিয়ে ওঠে। কে কে কে? আরে আমি। কোন রাজ্যে হারিয়ে গিয়েছিলে? মানে থাক, আর বলতে হবে না, বুঝতে পারছি। কি বুঝেছো তুমি? বুঝলাম তুমি আমার ভালোবাসার দুনিয়ায় মগ্ন হয়ে গিয়েছিলে। দূর, এসব কিছু না। না না, আমি বুঝে গিয়েছি। আকাশ কিছু বলতে যাবে, তখনই আকাশের ছোট বোন তমা দরজার বাহির থেকে বলে, এই ভাইয়া, দরজা খোলো। আকাশ তখন গিয়ে দরজা খুলে। তারপর, কি হয়েছে? তুমি আর দিয়া আপু নিচে আসো, সবাই তোমাদের ডাকছে। দিয়া তখন পিছন থেকে বলে ওঠে, এই তোমা শোনো, আজকে থেকে আর আপু বলবে না, ভাবি বলে রাখবে, ঠিক আছে? ঠিক আছে আপু। আবার আপু? ও সরি সরি, ভাবি এবার ঠিক আছে? এবার ঠিক আছে। আকাশ সেখানে দাঁড়ায় না, সে নিচের দিকে যায়। সিঁড়ি দিয়ে নামার সময় আকাশের চোখ পড়ে ড্রয়িং রুমের দিকে। সেখানে দুই পরিবার অর্থাৎ আকাশ ও দিয়ার পরিবারের সবাই হেসে হেসে কথা বলছে। আকাশ নিচে পৌঁছায়, পিছে পিছে দিয়াও যায়। কিরে, এতক্ষণ ধরে কি কথা বলছিলি? আরে আপা বাদ দাও, কথা থাকতেই পারে। কথা যা বলার বিয়ের পর বলবে। আচ্ছা, তুমি আর কথা বলো না। আকাশ শোনো, আগামী মাসের 6 তারিখ তোর আর দিয়া মামুনের বিয়ে। আকাশ কিছু বলতে গিয়েও থেমে গেল। সে দেখল তার পরিবারের সবাই অনেক খুশি। সে চায় না তার জন্য এই খুশি নষ্ট হোক। আকাশ তখন তার বাবার কথায় মাথা নেড়ে সম্মতি জানায়। তারপর তার রুমে চলে যায়। আচ্ছা, আমাদের তো এখন যেতে হবে, একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, অনেক কাজ আছে। হ্যাঁ, তুমি ঠিক বলছো। আমিও চাই আমার মেয়ের বিয়েটা যেন ধুমধাম করে হয়। আচ্ছা আপা, তাহলে আমরা আজকে উঠি, বাড়িতে গিয়ে অনেক কাজ করতে হবে। আজকের দিনটা থেকে গেলে পারো। হ্যাঁ, একদম ঠিক। না, আজকে না, অন্যদিন আসবো। আরে, এতদিন থেকেছেন এক পরিচয়ে, আর এখন থাকবেন বেআই বেআইনের পরিচয়ে। আকাশের বাবার কথা শুনে সবে হেসে ওঠে। তারপর দিয়া ও তার বাবা মা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আপনাদের মাথায় তো অনেক কিছুই ঢুকিনি যে বিয়েটা কিভাবে হচ্ছে, তাহলে শুনুন। দিয়ার বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছিল, কিন্তু তেমন ভালো ছেলে পাওয়া যাচ্ছে না। আর ভালো ছেলে পেল দিয়া বিভিন্ন বাহানা দিয়ে রিজেক্ট করে দিচ্ছে। এমন করে প্রায় 12টি ছেলে দেখা হয়, কিন্তু কোনো ছেলেই দিয়ার পছন্দ হয় না। একদিন তারা সবাই আরেকটি ছেলে দেখতে গিয়েছিল। ছেলেটির সব দিক থেকেই পারফেক্ট ছিল, কিন্তু দিয়া তাকেও রিজেক্ট করে দেয়। সেদিন রাতে দিয়ার বাবা বলেন, দিয়া, তোর সমস্যা কি বলতো? তুই আমাদেরকে সমাজের কাছে অপমানিত করতে চাস? কেন বাবা, আমি আবার কি করলাম? তুই কি করছিস তুই কি জানিস না? একটার পর একটা ছেলেকে রিজেক্ট করছিস। আর আজকের ছেলেটার তো কোনো সমস্যা ছিল না, তুই তাকেও রিজেক্ট করলি। আজ তোকে বলতেই হবে তোর কি সমস্যা। হ্যাঁ, আজ তোকে বলতেই হবে, আমার এগুলো আর ভালো লাগছে না। আসলে বাবা মা। এত আমতা আমতা করিস না, তাড়াতাড়ি বল। আসলে বাবা, আমি আকাশকে পছন্দ করি। আমি আকাশকে ভালোবেসে ফেলেছি। আমি ওকে ছাড়া আর কাউকেই বিয়ে করব না। তুই কোন আকাশের কথা বলছিস? বড় খালামণির ছেলে আকাশের কথা বলছি মা। তো সেটা তুই আমাদের আগে বলবি না? তাহলে এত কষ্ট করে এতগুলো ছেলে দেখতে হতো না। আসলে বাবা, আমি ভয় পেয়ে গিয়েছিলাম তোমরা যদি মেনে না নাও। মেনে না নেওয়ার কি আছে? আকাশ তো খুব ভালো ছেলে। হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে আমরা কালকেই আকাশের বাড়িতে যাব।
পরেরটুকু তো আপনারা শুনলেনই। দর্শক, এবার মনে হয় আপনারা কাহিনীটা বুঝতে পেরেছেন। তাহলে এবার গল্পে ফিরি। দিয়া আর তার মা বাবা তাদের বাড়ির দিকে রওনা দেওয়ার পর আকাশ নিজের ঘরে গিয়ে খাটের উপর বসে পড়ে। দিয়ার অপ্রত্যাশিত চুম্বন, পরিবারের খুশি মুখ আর নিজের অনিচ্ছা সত্ত্বেও বিয়ের জন্য রাজি হয়ে যাওয়া, সব মিলিয়ে তার মনের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে। দিয়ার বাড়ি তাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, অন্য একটি গ্রামে। তাই বিয়ের কথাবার্তা পাকা হওয়ার পর তারা রওনা দেয়। অন্যদিকে দিয়া গাড়িতে বসে আনমনে হাসছে। আকাশের সেই হতভম্ব মুখটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছে। প্রথম ভালোবাসার স্পর্শে আকাশের প্রতিক্রিয়া তাকে এক অদ্ভুত আনন্দে ভরিয়ে তুলেছে। সে মনে মনে ভাবে, আর কয়েকটা দিন তারপর আকাশ শুধুই তার হবে, তাদের নতুন জীবন শুরু হবে একসাথে। দিয়ার চোখে ভবিষ্যতের রঙিন স্বপ্ন খেলা করছে। পরে কয়েকটা দিন আকাশ তার নিজের জগতে কিছুটা গুটিয়ে থাকে। যদিও বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে, আত্মীয় স্বজনের আনাগোনা লেগে রয়েছে, তবুও সে যেন এই সব কিছুর থেকে নিজেকে আলাদা করে রেখেছে। দিয়ার সাথে তার সরাসরি দেখা হয়নি, শুধু কয়েকবার ফোনে কথা হয়েছে। দিয়ার কণ্ঠ শুনলে তার বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে, এক নতুন অনুভূতি যা সে আগে কখনো অনুভব করেনি। একদিন বিকেলে আকাশ তাদের পুকুর পাড়ে একা বসেছিল, শান্ত জলের দিকে তাকিয়ে। সে নিজের ভাবনাগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিল। দিয়ার প্রতি তার মনের অনুভূতিটা কি ঠিক সে এখনও পুরোপুরি বুঝতে পারছে না। ছোটবেলা থেকেই দিয়া সবসময় তার খেয়াল রেখেছে, বড় বোনের মতো শাসন করেছে, আবার বন্ধুদের মতো হেসেছে। সেই দিয়া আজ তার স্ত্রী হতে চলেছে। এই ভাবনাটা তার কাছে এখনও কেমন যেন অবিশ্বাস্য মনে হয়। হঠাৎ পিছন থেকে কেউ ডাক দেয়, এই যে মিস্টার হবু জামাই, একা একা কি করছেন? আকাশ চমকে পেছনে ফিরে দেখে দিয়া দাঁড়িয়ে আছে। তার পরনে হালকা রঙের একটি সালোয়ার কামিজ, খোলা চুলে মিষ্টি একটা হাসি। আকাশ অপ্রস্তুত হয়ে বলে, তুমি এখানে কখন এলে? দিয়া এগিয়ে এসে আকাশের পাশে বসে বলে। দিয়া আকাশের হাত ধরে আলতো করে বলে, এই তো কিছুক্ষণ আগে ভাবলাম আমার হবু বরের সাথে একটু গল্প করে যাই। তুমি কি এখনো দ্বিধায় আছো আকাশ? আমি জানি না দিয়া, সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে আমি এখনো ধাতস্থ হতে পারিনি। আমি জানি এটা তোমার জন্য হঠাৎ করেই হয়েছে, কিন্তু বিশ্বাস করো আকাশ, আমার মনে কোনো দ্বিধা নেই। আমি তোমাকে ভালোবাসি এবং আমি বিশ্বাস করি তুমিও ধীরে ধীরে আমাকে ভালোবাসবে। আকাশ দিয়ার চোখের দিকে তাকিয়ে থাকে। সেই চোখে সে গভীর ভালোবাসা আর বিশ্বাস দেখতে পায়। দিয়ার হাতের স্পর্শে তার মনের অস্থিরতা কিছুটা কমে আসে। দিয়া আবার বলে, আমাদের সম্পর্কটা হয়তো একটু অন্যরকম ভাবে শুরু হচ্ছে, কিন্তু এর মধ্যে একটা বিশেষত্ব আছে, তাই না? আমরা একে অপরের সব কিছু জানি, শুধু ভালোবাসার নতুন একটা অধ্যায় শুরু করতে হবে। তুমি ঠিক বলছো। হয়তো নয়, একদম ঠিক বলছি। আর দেখো, আমাদের দুজনের পরিবারও কত খুশি এই বিয়েতে। তাদের খুশিটাই তো আমাদের শান্তি। আকাশ দিয়ার দিকে তাকিয়ে হাসে। এই প্রথম তার মনে হয় দিয়ার সিদ্ধান্তটা হয়তো ভুল নয়। দিয়ার ভালোবাসার উষ্ণতা তার মনের বরফ গলাতে শুরু করেছে। দিয়া আকাশের হাত ধরে পুকুর পাড়ে হাঁটতে শুরু করলো। চারপাশের শান্ত স্নিগ্ধ পরিবেশ তাদের দুজনের নীরবতাকে ভেঙে দেয়। দিয়া আকাশের কাঁধে মাথা রেখে আকাশের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে। জানো আকাশ, আমার সবসময় ইচ্ছে ছিল আমার জীবন সঙ্গী যেন আমার খুব কাছের কেউ হয়, যাকে আমি ছোটবেলা থেকেই চিনি, যার সবকিছু আমার জানা। তুমি সেই মানুষটা। কিন্তু দিয়া, আমাদের মধ্যে বয়সের পার্থক্য। ভালোবাসার কোনো বয়স হয় না আকাশ। আর তুমি তো জানোই আমি সবসময় একটু বেশি অ্যাডভান্স ছিলাম। ছোটবেলা থেকেই আমার বড়দের সাথে মিশতে ভালো লাগতো। আচ্ছা, মানলাম ভালোবাসার কোনো বয়স নেই, কিন্তু আমার কেমন যেন একটা জড়তা কাজ করছে। তুমি আমার থেকে অনেক সিনিয়র। আরে বাবা, সিনিয়র হলেই বুঝি ভালোবাসা যায় না? বরং সিনিয়র হলে বেশি ভালোবাসা যায়, বেশি খেয়াল রাখা যায়। তুমি দেখবে আমি তোমাকে কত ভালোবাসবো। আকাশ দিয়ার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। দিয়ার আত্মবিশ্বাস আর ভালোবাসার গভীরতা তাকে ধীরে ধীরে আকৃষ্ট করে। তার মনে জমে থাকা দ্বিধা যেন একটু একটু করে সরে যাচ্ছে। হঠাৎ দিয়া দাঁড়িয়ে পড়ে। আকাশের দুহাত ধরে তার চোখের দিকে তাকিয়ে সরাসরি বলে, আকাশ, আমার মনে কোনো সন্দেহ নেই যে আমরা দুজন খুব সুখী হব।
তুমি শুধু আমার পাশে থেকো, সবসময় এভাবেই আমার হাত ধরে রেখো। আকাশ দিয়ার হাতের উপর নিজের হাত রাখে। দিয়ার উষ্ণ স্পর্শ তার হৃদয়ে এক নতুন স্পন্দনের সৃষ্টি করে। সে অনুভব করে দিয়ার ভালোবাসার কাছে তার সব দ্বিধা তুচ্ছ। আমি তোমার পাশেই থাকবো দিয়া। দিয়ার মুখে উজ্জ্বল হাসি ফোটে। সে আকাশের হাত ধরে আবার হাঁটা শুরু করে। পুকুরের শান্ত জল, পরন্ত বিকেলের মিষ্টি আলো আর তাদের নীরব ভালোবাসা সব মিলে এক স্বপ্নীল পরিবেশ তৈরি হয়। দিয়া আর আকাশ পুকুর পাড় থেকে ফেরার পর সন্ধ্যা গড়িয়ে রাত নামে। আকাশ নিজের ঘরে জানালার পাশে বসে রাতের আকাশ দেখছিল। চাঁদের আলোয় চারপাশ শান্ত, কিন্তু আকাশের মনটা যেন এক অজানা ঢেউই তোলপাড়। দিয়ার সাথে কাটানো মুহূর্তগুলো তার স্মৃতিতে বারবার ভেসে উঠছিল। দিয়া সেই আত্মবিশ্বাসী চাহনি, হাতের উষ্ণ স্পর্শ, সব কিছু মিলিয়ে এক নতুন অনুভূতি তার হৃদয়ে। হঠাৎ তার মোবাইলটা বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে দিয়া। আকাশ একটু হেসে ফোনটা ধরে। অপর প্রান্ত থেকে মিষ্টি কণ্ঠ ভেসে আসে। হ্যালো দিয়া। কি করছো আমার দুষ্টু বর? কিছু না তো, এই তো বসে আছি। আমার কথা ভাবছো বুঝি? আকাশ চুপ করে থাকে। আমি কিন্তু ভাবছি, সারাদিন তোমার ওই বোকা বোকা মুখটা আমার চোখের সামনে ভাসছে। আমার মুখ আবার বোকা বোকা কেন? আহা, সেই যে পুকুর পাড়ে আমার কথা শুনে হা করে তাকিয়েছিলে, একদম বোকার মতো লাগছিল। তুমি না সব সময় শুধু মজা করো। মজা তো একটু করবই, আমার হবু বরটা যে এত লাজুক আগে তো বুঝিনি। আকাশ চুপ থাকে। দিয়ার মিষ্টি তিরস্কার তার ভালো লাগছে। আচ্ছা শোনো, আমার না তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। জানো তো আকাশ, আমার বিশ্বাস হচ্ছে না আর কয়েকটা দিন পরেই তুমি আমার পাশে থাকবে সব সময়। আমার সব স্বপ্নে তুমি মিশে আছো। আকাশের বুকের ভেতরটা ধক করে ওঠে। দিয়ার কণ্ঠের মাদকতা তাকে আচ্ছন্ন করে ফেলে। দিয়া। আকাশ কিছুক্ষণ কোনো কথা খুঁজে পায় না, তারপর ধীরে ধীরে বলে, তুমি আমার জীবনে না এলে হয়তো আমি বুঝতেই পারতাম না ভালোবাসাটা আসলে কেমন। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। তোমার সাথে কথা বললে, তোমাকে দেখলে আমার মনে অন্যরকম একটা শান্তি লাগে। আমারও লাগে আকাশ, তোমার ওই সরলতা, তোমার ভেতরের ভালো মানুষটা, এসব আমাকে পাগল করে দেয়। আকাশ লজ্জায় আর কথা বলতে পারে না। এই চুপ করে গেলে কেন? লজ্জা পাচ্ছো? একটু। উফ, আমার লাজুক বরটা। আচ্ছা আর জ্বালাবো না, শুধু একটা কথা শোনো। বলো। আমি তোমাকে খুব ভালোবাসি আকাশ। আকাশের মুখটা লাল হয়ে যায়। এত সরাসরি ভালোবাসার স্বীকারোক্তি তার হৃদয় ছুঁয়ে যায়। আমিও তোমাকে খুব ভালোবাসি দিয়া। কিছুক্ষণ নীরবতা। দুজনের হৃদস্পন্দনের শব্দ যেন ভেসে আসে। তাহলে এখন ঘুমাও আর মিষ্টি স্বপ্ন দেখো। স্বপ্নে আমি তোমার পাশে থাকবো। তুমিও মিষ্টি স্বপ্ন দেখো দিয়া। তারা দুজনে ফোন রাখে। আকাশের মুখে এক নতুন আভা। দিয়ার ভালোবাসার উষ্ণতা তার সমস্ত লজ্জার জড়তাকে দূর করে দেয়। সে জানে তাদের ভবিষ্যতের পথটা ভালোবাসার আলোয় আলোকিত। সকালবেলা আকাশ যখন ঘুম থেকে ওঠে, গত রাতে দিয়ার মিষ্টি কথাগুলো তার কানে বাজে। লজ্জায় একটা হালকা আভা তার মুখে ভেসে ওঠে। নিচে নাস্তা করার সময় তার মা বলেন, কিরে, আজ তোকে দিয়াকে নিয়ে একটু মার্কেটে যেতে হবে। মার্কেট কেন মা? আর বলিস না, বিয়ের জন্য কিছু টুকিটাকি কেনাকাটা বাকি আছে। দিয়ার বাবা তো যেতেই পারছে না, তাই তোকেই যেতে হবে। আকাশ কিছুটা দ্বিধাগ্রস্ত হয়। দিয়ার সাথে একা বাইরে যাওয়ার কথা ভেবে তার একটু অস্বস্তি লাগে। কিন্তু মা, আমার তো আজ কাজ আছে। কিসের কাজ? তোর বাবার সাথে তো কথা হলো, আজ তোর কোনো কাজ নেই। একদম বায়না করবি না। দিয়া একা যেতে পারবে না, তুই বরং ওকে নিয়ে যা। আকাশ আর আপত্তি করতে পারে না। মায়ের জোড়াজড়িতে তাকে রাজি হতে হয়। অনিচ্ছা সত্ত্বেও সে গাড়ির চাবি নেয় এবং দিয়ার বাড়ির দিকে রওনা দেয়। দিয়ার বাড়ির সামনে পৌঁছে আকাশ কলিং বেল টিপে। দরজা খুলে দিয়া বাইরে আসে। আজ দিয়া হালকা গোলাপি রঙের একটা সালোয়ার কামিজ পরেছে। চোখে হালকা কাজল আর ঠোঁটে মিষ্টি রঙের লিপস্টিক। খোলা চুলে একরাশ মুগ্ধতা। দিয়ার সাজসজ্জা দেখে আকাশ কয়েক মুহূর্তের জন্য থমকে যায়। তার মনে হয় যেন কোনো স্বপ্নপরী তার সামনে এসে দাঁড়িয়েছে। এই যে মিস্টার, কি দেখছেন এভাবে? দিয়ার কণ্ঠ শুনে আকাশের ঘোর ভাঙে। সে অপ্রস্তুত হয়ে বলে, কই না তো কিছু না, চলো তাহলে।
দিয়া হেসে গাড়িতে উঠে আকাশও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করে। রাস্তার নীরবতা ভেঙে দিয়া প্রথম কথা বলে, কেমন লাগছে আমার সাজ? খুব সুন্দর লাগছে। সত্যি? আকাশ মাথা নেড়ে সম্মতি জানায়। তার মুখটা এখনো হালকা লালচে হয়ে আছে। কিছুক্ষণ পর তারা একটি শপিং মলে পৌঁছায়। দিয়া বেশ উৎসাহের সাথে বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে তার প্রয়োজনীয় জিনিসপত্র দেখতে থাকে। আকাশ নীরবে তার পাশে বসে যায়। আকাশ, এই রঙের পাঞ্জাবিটা তোমার কেমন লাগছে? ভালোই তো। একটু পরে ট্রায়াল দিয়ে দেখো তো, আমার মনে হয় তোমাকে খুব মানাবে। আকাশ রাজি হয় এবং পাঞ্জাবিটা নিয়ে টয়লেট রুমে চলে যায়। বেরিয়ে এসে দিয়ার সামনে দাঁড়ালে দিয়া মুগ্ধ হয়ে তাকিয়ে বলে, ওয়াও, এটা তো তোমাকে অসাধারণ লাগছে আকাশ, আমার পছন্দ আছে বলতে হয়। আকাশ আয়নার দিকে তাকিয়ে দেখে পাঞ্জাবিটা সত্যি তাকে খুব মানিয়েছে। দিয়ার প্রশংসায় তার মনটা ভরে ওঠে। এরপর তারা একসাথে আরও কিছু কেনাকাটা করে। দিয়া আকাশের জন্য কিছু পোশাক পছন্দ করে আর আকাশ দিয়ার পছন্দের জিনিসপত্র খুঁজে বের করতে সাহায্য করে। কেনাকাটার ফাঁকে তারা একটি কফি শপে বসে কফি খায়। জানিস তো আকাশ, আমার কখনোই মনে হয়নি যে আমরা এইভাবে একসাথে ঘুরবো, শপিং করব। আমারও কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। আসলে আমাদের সম্পর্কটা একটু অন্যরকম ভাবে শুরু হলেও আমার মনে হয় এর মধ্যে একটা গভীর টান আছে। ছোটবেলা থেকে আমরা একে অপরের সবকিছু জানি, সেটাই সবচেয়ে বড় ব্যাপার। আকাশ মাথা নেড়ে দিয়ার কথাই সায় দেয়। দিয়ার সাথে প্রথম সময় কাটাতে তার বেশ ভালো লাগছে। তার মনে সেই আগের জড়তা যেন ধীরে ধীরে কেটে যাচ্ছে। চলো তো আর একটা দোকানে, আমার কিছু গহনা দেখার আছে। আকাশ রাজি হয়। তারা আবার হাঁটা শুরু করে। গয়নার দোকানে দিয়া বিভিন্ন ডিজাইন নেকলেস, কানে দুল দেখতে থাকে। একটা হালকা সোনার নেকলেস দিয়ার খুব পছন্দ হয়। দিয়া নেকলেসটা গলার কাছে ধরে বলে, এটা কেমন লাগছে আকাশ? আকাশ নেকলেসটার দিকে তাকে দিয়ার মুখের দিকে তাকায়। নেকলেসটা দিয়ার সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। খুব সুন্দর, তোমাকে আরো বেশি মিষ্টি লাগছে। সত্যি বলছো? হ্যাঁ, একদম সত্যি। দিয়া নেকলেসটা কিনে নেয়। এরপর তারা আরও কিছুক্ষণ বিভিন্ন দোকানে ঘুরে টুকিটাকি জিনিস কেনে। দিয়ে আকাশের সাথে কথা বলতে বলতে হাসে আর আকাশ মুগ্ধ হয়ে দিয়ার দিকে তাকিয়ে থাকে। তাদের দুজনের মধ্যে একটা নতুন রসায়ন তৈরি হতে শুরু করেছে। শপিং মল থেকে বের হওয়ার পর দিয়ার মনটা যেন উড়ু উড়ু করছিল। আকাশ, চলো না একটু পার্কে ঘুরে আসি। পার্কে? এখন তো প্রায় সন্ধ্যা হয়ে আসছে। প্লিজ না, আমার না একটু খোলা হাওয়ায় ঘুরতে ইচ্ছে করছে। কতদিন পার্কে যাইনি, প্লিজ প্লিজ প্লিজ। দিয়ার এমন আবদার আকাশ ফেলতে পারে না। তার মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবে, তারপর রাজি হয়ে যায়। ঠিক আছে চলো, তবে বেশিক্ষণ থাকা যাবে না। তুমি সেরা আকাশ। তারা গাড়ি ঘুরিয়ে একটি সুন্দর পার্কের দিকে যায়। পার্কের গেটে গাড়ি থামিয়ে তার ভেতরে প্রবেশ করে। সন্ধ্যার আবছা আলোয় পার্কের পরিবেশটা বেশ শান্ত আর মনোরম লাগছিল। দিয়া আকাশের হাত ধরে হাঁটা শুরু করে। আকাশ প্রথমে একটু অপ্রস্তুত হলেও দিয়ার হাতের স্পর্শে কোনো আপত্তি করে না। তারা পার্কের সবুজ ঘাসের উপর দিয়ে হেঁটে বেড়ায়। নানা রঙের ফুল আর গাছের শোভা তাদের মুগ্ধ করে তোলে। দিয়া মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে কোনো ফুলের ছবি তোলে, আবার কখনো আকাশের হাত টেনে ধরে নিয়ে যায় অন্য কোনো দিকে। আকাশ, দেখো তো এই ফুলটা কত সুন্দর। দারুণ তো। দিয়া তার ফোন বের করে আকাশের সাথে কয়েকটা ছবি তোলে। প্রথমে আকাশ একটু লজ্জা পেল। যার হাসি খুশি মুখ দেখে সেও হাসে এবং পোজ দেয়। আকাশের ছবিটা কিন্তু আমার ফেভারিট হয়ে গেল। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তারা একটি ফুড স্টলের সামনে এসে দাঁড়ায়। দিয়ার আইসক্রিম খেতে ইচ্ছে করে। আকাশ, তুমি কি খাবে? আমার তো আইসক্রিম খেতে খুব ভালো লাগছে। আমার কিছু লাগবে না, তুমি খাও। দিয়া দুটো আইসক্রিম অর্ডার করে একটা নিজের হাতে নিয়ে অন্যটা আকাশের দিকে বাড়িয়ে দেয়। না, তোমাকেও খেতে হবে, নাও। আকাশ প্রথমে না করতে চেয়েও দিয়ার জোড়াজড়িতে আইসক্রিমটা নেয়। দিয়া নিজের আইসক্রিম থেকে এক চামচ নিয়ে আকাশের মুখের সামনে ধরে। আসো, একটু খেয়ে দেখো। আকাশ ইতস্তত করে দিয়ার হাত থেকে একটু আইসক্রিম খায়। বাহ, এটা তো বেশ ভালো। দিয়া হেসে দেয় এবং এরপর দুজনে একসাথে আইসক্রিম খায়। দিয়া পরম যত্নের সাথে আকাশকে খাইয়ে দেয় আর আকাশ অপলক দৃষ্টিতে দিয়ার দিকে তাকিয়ে থাকে। যখন পার্কের আলো কমে আসে তখন দিয়া বলে,
চলো আকাশ, এবার বাড়ি ফেরা যাক। মা হয়তো চিন্তা করবে। হ্যাঁ চলো। তারা গাড়ির দিকে রওনা হয়। গাড়িতে নীরবতা বিরাজ করছিল, তবে সেই নীরবতা ছিল ভালোবাসার পরিপূর্ণ। আজকের দিনটা খুব সুন্দর ছিল, তাই না আকাশ? সত্যি খুব ভালো লেগেছে। আমার না মনে হচ্ছিল যেন কোনো স্বপ্ন দেখছি। আমারও তাই মনে হচ্ছে। দিয়া আকাশের দিকে তাকিয়ে আলতো হেসে তার হাত ধরে। আকাশও দিয়ার হাতের উপর নিজের হাত রাখে। ধন্যবাদ আকাশ, আমার আবদার রাখার জন্য। আরে ধুর, তাতে কি হয়েছে? আকাশ মনে মনে ভাবে, দিয়ার সাথে সময় কাটানো তারও খুব ভালো লেগেছে। তারা আর কোনো কথা বলে না। গাড়ির মৃদু আলোয় দুজনের মুখ শান্ত আর স্নিগ্ধ দেখায়। তাদের নীরবতা যেন একে অপরের হৃদয়ের ভাষা বুঝতে পারছিল। দিয়ার বাড়ির সামনে গাড়ি থামানোর পর আকাশ দিয়ার শপিংয়ের ব্যাগগুলো নামিয়ে দেয়। তাহলে আসি দিয়া। দাঁড়াও না একটু, ভেতরে এসো। আকাশ ব্যাগগুলো নিয়ে দিয়ার সাথে বাড়ির ভেতর ঢোকে। দিয়ার মা ড্রয়িং রুমে ছিলেন। আকাশ ব্যাগগুলো এক পাশে রাখে। মা, এই নাও তোমার আর বাবার জন্য আনা জিনিসগুলো। ধন্যবাদ বাবা। আজ এত রাতে আর যাচ্ছিস কোথায়? থেকে যা না আজ। না খালামণি, আসলে বাড়িতে সবাই অপেক্ষা করছে, তাছাড়া আম্মু টেনশন করবে। হ্যাঁ আকাশ, থেকে যাও না আজ, আমার একদম ভালো লাগছে না একা একা। দিয়া আকাশের হাত ধরে মিনতি করে। আকাশ কিছুটা ইতস্তত করে। কিন্তু খালামণি। ঠিক তখনই দিয়ার বাবা দিয়ার ঘরে প্রবেশ করেন। কিরে আকাশ, এত রাতে কোথায় যাচ্ছিস? আজ এখানে খেয়ে যা। না খালু, আসলে। কোনো আসলে টাসলে নেই। এত রাতে একা একা বাড়ি যাওয়ার দরকার নেই, থেকে যা আজ। আর আমি তোর মাকে ফোন করে বলে দিব। হ্যাঁ বাবা, থেকে যাও, দিয়াও একা একা বোর হবে। আকাশ বুঝতে পারে দিয়া আর তার খালামণি খালু আজ তাকে ছাড়তে রাজি নন। তাদের আন্তরিকতা দেখে সে আর আপত্তি করতে পারে না। ঠিক আছে খালু, খালামণি, তাহলে আজ আমি থেকে যাই। থ্যাংক ইউ আকাশ। তাহলে হাত মুখ ধুয়ে আয় বাবা, আমি রাতের খাবারের ব্যবস্থা করি। আকাশ ভেতরে হাত মুখ ধুতে যায়। দিয়া তার পাশে এসে দাঁড়ায় এবং হাসি মুখে বলে, কেমন লাগছে আমার ফাঁদে পা দিয়ে? এবং মুচকি হাসে। তোমার ফাঁদটা বেশ মিষ্টি। থাকো তাহলে, আজ অনেক গল্প করা যাবে। আকাশ হেসে ফেলে। আকাশ মাথা নেড়ে সায় দেয়। আজ রাতে দিয়ার কাছে থাকার সুযোগ পেয়ে তার মনটা আনন্দে ভরে ওঠে। রাতের খাবার টেবিলে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। দিয়ার মা নানা পদের রান্না করেছে। তার বাবা রসিকতা করে সবাইকে হাসাচ্ছেন। আকাশের সাথেও তারা সহজভাবে মিশে যান। আকাশ আর দিয়া ডাইনিং টেবিলে বসেছে পাশাপাশি। কিরে আকাশ, আজকালকার ছেলেরা তো দেখছি বেশি লক্ষ্মী, বাজার থেকে এতগুলো জিনিসপত্র একা হাতে নিয়ে এলি? আসলে খালু, দিয়া তো ছিল সাথে। দিয়া তো শুধু ফরমাস করে, কাজটা তো তোকেই করতে হয়েছে। দিয়া তার মায়ের কথা শুনে মুখ ভেঙচি কাটে। মা সব সময় আমাকেই দোষ দাও, আর ভালো লাগে না। আরে না না, তোর মা তোকে ভালোবাসে তাই একটু আধটু বলে। তখন সবাই খাওয়ায় মনোযোগ দেয়। খাওয়ার সময় হঠাৎ আকাশ তার পায়ে চুলকানি অনুভব করে। তখন আকাশ তার এক হাত নিচের দিকে নিয়ে যখনই তার পা চুলকাবে তখনই আকাশের হাতে পড়ে যায় দিয়ার পা। আকাশ বুঝতে পারে না তার হাতে কি পড়েছে। সে না বুঝে চিৎকার করবে, তখনই দিয়া তার মুখ চেপে ধরে। তখন, কি রে দিয়া, তুই আকাশের মুখ চেপে ধরেছিস কেন? না না মা, আসলে। দিয়া তখন আকাশের মুখ থেকে হাত ছয়। আকাশ বুঝতে পারে ঘটনাটা কি হয়েছে। তখন সবাই, তোর এইসব পাগলামি আগামাথা কিছুই কেউ বুঝবে না। থাক, এখন খাওয়ায় মনোযোগ দাও সবাই। খায় মনোযোগ দেয়। রাতের খাবার শেষ হলে দিয়া আকাশের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, আকাশ, একটু আমার রুমে আসবে? ওই যে গলার হারটা কিনেছিলাম, মনে হচ্ছে ওটাতে একটু সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? আসোই না, এসেই দেখো। আকাশ কিছুটা কৌতূহলী হয়ে দিয়ার পিছু পিছু তার রুমের দিকে যায়। দিয়া ঘরে ঢোকার সাথে সাথে পিছন থেকে দরজাটা বন্ধ করে দেয়। আকাশ অবাক হয়ে ঘুরে দাঁড়ায়। এ কি, দরজা বন্ধ করলে কেন? কারণ আমি আর বিয়ের জন্য অপেক্ষা করতে পারছি না, আমি আজকেই বাসর করব। আকাশ কিছু বলতে চাই, তার আগে দিয়া তাকে আলতো করে ধাক্কা দিয়ে খাটে ফেলে দেয় এবং মুহূর্তের মধ্যেই আকাশের বুকের উপর উঠে বসে। তার ঠোঁট জোড়া দখল করে নেয়। আশঙ্কিক এই চুম্বনে আকাশ প্রথমে হক চুকিয়ে যায়, তারপর ধীরে ধীরে সাড়া দিতে শুরু করে। কিছুক্ষণ পর দিয়া তার জামার বোতাম খুলতে উদ্যত হয়। তখন আকাশ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এ কি হলো আকাশ, তুমি এমন করছো কেন?
দিয়া, এটা ঠিক হচ্ছে না। বিয়ের আগে এসব করা আমাদের সংস্কৃতির পরিপন্থী। আমাদের পরিবারের সম্মান আছে। দিয়া কিছুক্ষণ চুপ থেকে আকাশের দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে খাটে বসে পড়ে। তুমি ঠিক বলছো আকাশ, আমার আসলে একটু বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ভালোবাসি দিয়া, কিন্তু আমাদের একটা সঠিক সময়ের জন্য অপেক্ষা করা উচিত। তুমি সত্যিই খুব ভালো আকাশ। আকাশ উঠে দাঁড়ায়। এখন অনেক রাত হয়েছে, আমার মনে হয় আমার এবার ঘুমানো উচিত। দিয়া মাথা নেড়ে সায় দেয়। আকাশ দিয়ার রুম থেকে বেরিয়ে আসে। দিয়া খাটে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ আগে আকাশের সাথে যা ঘটল তা ভেবে তার মুখ লাল হয়ে ওঠে। একসাথে আকাশের সংযমের প্রতি তার মনে এক গভীর শ্রদ্ধা জন্ম নেয়। আকাশ নিজের ঘরে সেই বিছানায় বসে পড়ে। তার বুকের ভেতরটা এখনও ধুকপুক করছে। দেয়ার অপ্রত্যাশিত আচরণে সে কিছুটা হতভম্ব, আবার একসাথে দেয়ার গভীর ভালোবাসার প্রকাশ তাকে ছুঁয়ে গেছে। সে জানে দিয়া তাকে কতটা ভালোবাসে, কিন্তু বিয়ের আগে শারীরিক সম্পর্ক স্থাপন করার বিষয়ে তার নীতিগত আপত্তি রয়েছে। অন্যদিকে দিয়া তার খাটে শুয়ে ছটফট করতে থাকে। কিছুক্ষণ আগের ঘটনা তার মনকে আলোড়িত করে রেখেছে। লজ্জায় তার গাল এখনও লালচে হয়ে আছে। আকাশের প্রত্যাখ্যান তাকে প্রথমে কিছুটা হতাশ করল, পরে আকাশের যুক্তিসঙ্গত কথাগুলো তার মনে গেঁথে যায়। সে বুঝতে পারে আকাশ শুধু একজন ভালো প্রেমিকই নয়, বরং একজন নীতিবান মানুষও বটে। আকাশের প্রতি তার শ্রদ্ধা আরও বাড়ে। পরের দিন সকালটা অন্য দিনের মতোই স্বাভাবিকভাবে শুরু হয়। দেয়ার খালু আকাশের সাথে আন্তরিকভাবে কথা বলেন। রাতের ঘটনার কোনো রেশ তাদের আচরণে দেখা যায় না। আকাশও স্বাভাবিক থাকার চেষ্টা করে, যদিও তার মনের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে। সকালে নাস্তা শেষ করে আকাশ বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নেয়। দিয়া বিষণ্ণমুখে তার পাশে এসে দাঁড়ায়। তুমি আজই চলে যাচ্ছ? হ্যাঁ দিয়া, বাড়িতে সবাই অপেক্ষা করছে। কালকে তুমি আসবে? যদি তোমরা ডাকো নিশ্চয়ই আসবো। আমরা নিশ্চয়ই ডাকবো। আকাশ দিয়ার কাছ থেকে বিদায় নিয়ে তার খালামণি ও খালুর সাথে দেখা করে রওনা হয়। গাড়িতে বসে সে ভাবতে থাকে দিয়ার কথা। তাদের সম্পর্কটা ধীরে ধীরে এক নতুন দিকে মোড় নিচ্ছে। ভালোবাসার সাথে সাথে সম্মান আর নীতিবোধও যেন জরুরি, তা সে অনুভব করতে পারছে। কয়েকদিন কেটে যায়। বিয়ের তারিখ ক্রমশ এগিয়ে আসছে। দুই বাড়িতেই বিয়ের প্রস্তুতি পুরোদমে চলছে। কেনাকাটা, নিমন্ত্রণ, রান্নার আয়োজন, সব মিলিয়ে এক ব্যস্ততা। আকাশ আর দিয়া ফোনে প্রায় কথা বলে। তাদের মধ্যে এক গভীর বোঝাপড়া তৈরি হয়েছে। একদিন রাতে আকাশ দিয়াকে ফোন করে। দিয়া, একটা কথা বলবো? হ্যাঁ জামাই সাহেব বলো। আমার মনে হয় আমাদের আরেকটু সময় নেওয়া উচিত। কিন্তু কিসের জন্য আকাশ? আমাদের সম্পর্কের ভিতটাকে আরও একটু শক্ত করার জন্য। বিয়ের আগে আমরা একে অপরের সাথে মন খুলে আরও কিছু সময় কাটাতে চাই। তুমি কি বিয়েটা পিছিয়ে দিতে চাইছো? না, ঠিক তা নয়। আমি চাই সব কিছু সঠিক পথে এগোতে থাকুক। তোমার কথা আমি বুঝতে পারছি আকাশ, হয়তো তুমি ঠিকই বলছো। এরপর তারা দুজন মিলে তাদের পরিবারকে জানায় যে তারা বিয়ের জন্য আরও কিছুদিন সময় নিতে চায়। প্রথমে দুই পরিবার কিছুটা অবাক হলো আকাশ আর দিয়ার মধ্যকার বোঝাপড়া দেখে। তাদের সিদ্ধান্তে সম্মতি জানায়। বিয়ের তারিখ পিছিয়ে দেওয়া হয়। এরপর আকাশ আর দিয়া আরও বেশি করে সময় কাটায় একসাথে। তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, একে অপরের ভালো লাগা খারাপ লাগা নিয়ে কথা বলে। তাদের মধ্যে এক গভীর বন্ধুত্ব তৈরি হয়, যা ভালোবাসার চেয়ে বেশি কিছু। তারা বুঝতে পারে শুধু আবেগের বশে নয়, একে অপরের প্রতি সম্মান আর বিশ্বাস রেখে ধীরে ধীরে পথ চলার সম্পর্কের আসল ভিত্তি। বিয়ের তারিখ পিছিয়ে যাওয়ার পর আকাশ আর দিয়া যেন নতুন করে একে অপরের প্রেমে পড়ল। তাদের সম্পর্কের বাঁধন আরও দৃঢ় হলো। তারা এখন অনেকটা সময় একসাথে কাটায়, একে অপরের পছন্দ অপছন্দ নিয়ে আলোচনা করে, ভবিষ্যতের স্বপ্ন বনে। একদিন বিকালে আকাশ দিয়ার সাথে তাদের গ্রামের পাশে একটি নদীর ধারে ঘুরতে যায়। নদীর পাড়ে বসে তারা ঢেউয়ের কলতান শোনে আর নিজেদের মনের কথা একে অপরের সাথে ভাগ করে নেয়। জানো তো আকাশ, প্রথমে যখন তুমি বিয়ের জন্য রাজি হয়েছিলে তখন আমার মনে একটু ভয় ছিল। ভয় কেন? মনে হচ্ছিল যেন তুমি শুধু পরিবারের চাপে রাজি হয়েছো, কিন্তু এখন মনে হয় তুমি সত্যি আমাকে। দিয়া থেমে যায়, লজ্জায় আর কথা বলতে পারে না। আকাশ দিয়ার হাত ধরে আলতো করে বলে, এখন তোমার কি মনে হয়? এখন মনে হয় তুমি আমার থেকেও বেশি ভালোবাসো।
আকাশ শেষে দিয়ার কপালে একটা স্নেহপূর্ণ চুমু দেয়। আরেকদিন তারা একটি পুরনো কফি শপে বসেছিল। বাইরে বৃষ্টি পড়ছিল আর কফি শপের ভেতরে হালকা গান বাজছিল। দিয়া আনমনে জানালার বাইরে তাকিয়েছিল। কি ভাবছো? ভাবছি আমাদের প্রথম কিস করার কথা। তুমি তখন কতটা অবাক হয়েছিলে। আমি তো পুরো কেমন হয়ে গিয়েছিলাম, আমি নিজেও বলতে পারছি না। কখনো ভাবিনি তুমি এমন। আসলে তখন আমার মনে হয়েছিল আর তর সইছে না, কিন্তু এখন মনে হয় তোমার সিদ্ধান্তটাই ঠিক ছিল। আমাদের সম্পর্কের ভিত্তিটা ভালোবাসার সাথে সাথে সম্মানেরও হওয়া উচিত, তাই না? দিয়া মাথা নেড়ে সাই দেয়। একদিন আকাশ দিয়াকে একটি সারপ্রাইজ দেয়। সে দিয়ার পছন্দের গোলাপ ফুল দিয়ে তাদের বাড়ির ছাদ সাজিয়ে তোলে এবং সেখানে একটি ছোট্ট ডিনার পার্টির আয়োজন করে। দিয়া ছাদে গিয়ে অবাক হয়ে যায়। চারিদিকে গোলাপের সুবাস আর মোমবাতির আলো এক রোমান্টিক পরিবেশ সৃষ্টি করে। আকাশ, এটা তুমি করেছো? আকাশ দিয়ার হাত ধরে বলে, তোমার জন্য সবকিছু করতে পারি। তারা একসাথে রাতের খাবার খায়, পুরনো দিনের কথা মনে করে হাসি আর একে অপরের বাহুডোরে আবদ্ধ হয় ভবিষ্যতের স্বপ্ন দেখে। তুমি সত্যি আমার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার। আকাশ দিয়ার চিবুক ধরে তার মুখের দিকে তাকায়। তাদের চোখাচোখি হয় এবং এক গভীর ভালোবাসার মুহূর্তে তারা একে অপরের ঠোঁটে আলতো করে স্পর্শ করে। এই চুম্বন কোনো তাড়াহুড়ো বা কামনা নয়, বরং দুটি হৃদয়ের গভীর ভালোবাসার প্রকাশ। তাদের এই সময়টা ভালোবাসার রঙে রাঙানো। তারা একে অপরের সান্নিধ্যে শান্তি খুঁজে পায় এবং ধীরে ধীরে তাদের বিয়ের প্রতীক্ষার দিনগুলো যেন মধুময় হয়ে ওঠে। তাদের সম্পর্ক এখন শুধু দুজন মানুষের আকর্ষণ নয়, বরং দুটি আত্মার গভীর মিলন। বিয়ের আর এক সপ্তাহ বাকি। দুই পরিবার আকাশের বাড়িতে একত্রিত হয়েছে। উৎসবের আমেজ চারিদিকে। দিয়ার মা, দিয়ার বাবা এবং অন্যান্য আত্মীয় স্বজন এসেছেন। উঠোনে মাদুর পেতে সবাই বসে গল্প করছেন, হাসছেন। আকাশ আর দিয়া একটু দূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। মাঝে মাঝে একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসছিল। আবার ছেলের মতো একে অপরের মন জয় করে নিয়েছে। আর কটা দিন পরেই তো সব শুভ কাজে পরিণত হবে। ভাবতেই কেমন আনন্দ হচ্ছে। হ্যাঁ রে বোন, আমার দিয়ামা লক্ষ্মী মেয়ে। আমার আকাশকে খুব ভালোবাসে, সেটা তো চোখে দেখলেই বোঝা যায়। আর আমাদের জামাইও তো কম যায় না, দিয়ার সব আবদার হাসি মুখে মেনে নেয়। আরে ও তো দিয়ার ছোটবেলা থেকেই বন্ধু, আবদার তো একটু থাকবেই। হ্যাঁ গো, ছোটবেলার ভালোবাসা বুঝি এমনই হয়। দিদি তো সব সময় আকাশের জন্য পাগল ছিল। আর আকাশও কি কম ছিল নাকি? দিদির একটা কথা শোনার জন্য হাঁ করে থাকতো। দিয়া আর আকাশ একে অপরের দিকে তাকায়। তাদের মুখ লজ্জায় লাল হয়ে ওঠে। তারা বুঝতে পারে তাদের ছোটবেলার প্রেম কাহিনী অনেক কিছুই পরিবারের সদস্যদের নজরে ছিল। হ্যাঁ হ্যাঁ, মনে আছে একবার দিয়া আপু না আকাশ ভাইয়ের জন্য নিজের টিফিনের সব মিষ্টি এনেছিল। আর আকাশ ভাই দিয়া আপুর একটা ঝুনঝুনি হারিয়ে গেলে সারা বাড়ি খুঁজে বেরিয়েছিল। এবার তো আকাশ আর দিয়া দুজনে লজ্জায় মাথা নিচু করে ফেলে। বড়রা তাদের এই লজ্জা দেখে হেসে ওঠে। আহা, দেখো তো দুজনের কাণ্ড, এখনো লজ্জা পাচ্ছে। লজ্জা তো একটু থাকবেই, তবে এটাই তো ভালোবাসা। ছোটবেলা থেকেই একে অপরের প্রতি এত টান, এটা তো ভগবানের আশীর্বাদ। ঠিক বলেছিস ভাই, এমন ভালোবাসা আজকাল আর দেখতে পাওয়া যায় না। যাই হোক, আমার তো খুব ভালোই লাগছে। ছেলে বউ দুজনেই এত ভালো মনের মানুষ। আর দেখতেও তো মাশাআল্লাহ, দুজনকে একসাথে দেখলে চোখ জুড়িয়ে যায়। দিয়া আকাশের দিকে আর চোখে তাকায়। আকাশও দিয়ার দিকে তাকায়। তাদের চোখে একে অপরের জন্য গভীর ভালোবাসা আর কৃতজ্ঞতা ঝিলিক দেয়। পরিবারের এই মিষ্টি আলোচনা তাদের দুজনের মনকে আরও বেশি আপ্লুত করে তোলে। তারা বুঝতে পারে তাদের ভালোবাসার বন্ধন শুধু তাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দুই পরিবারের সকলের আশীর্বাদ ও ভালোবাসার পরিপূর্ণ। বিয়ের ঠিক আগের দিন দিয়া আর আকাশ সিদ্ধান্ত নেয় তার দুজনে মিলে কোথাও একটু ঘুরে আসবে। তাদের সাথে তমাও জুড়ে যায়। যদিও আকাশ প্রথমে রাজি ছিল না, কিন্তু দিয়ার মিষ্টি আবদের কাছে হার মেনে তমাকে নিতে বাধ্য হয়। তারা একটি মনোরম লেকের ধারে এসে পৌঁছায়। শান্ত জলের কলকল ধ্বনি আর চারপাশে সবুজের সমারোহে পরিবেশটা স্নিগ্ধ হয়ে ওঠে। দিয়া আর আকাশে একটি নির্জন জায়গায় বসে নিজেদের মনের কথা বলা বলি করছিল।
আর তমা কিছুটা দূরে একমনে প্রজাপতি ধরার খেলায় মত্ত ছিল। আকাশ, বিশ্বাস হচ্ছে আর মাত্র কয়েকটা দিন, তারপর আমরা সারা জীবন একসাথে। আমারও মাঝে মাঝে অবিশ্বাস্য লাগে দিয়া, এত তাড়াতাড়ি সময় চলে গেল। দুজন দুজনের দিকে তাকায়, তাদের চোখে ভালোবাসা। দিয়ে আকাশের হাত ধরে গভীর আবেগে বলে, জানো তো আকাশ, মাঝে মাঝে আমার খুব ভয় হয়। কিসের ভয় দিয়া? যদি কোনো অশুভ কিছু ঘটে, যদি আমাদের এতদিনের স্বপ্ন ভেঙে যায়। এমন কিছুই হবে না দিয়া, আমি সব সময় তোমার পাশে থাকবো, যেমন ছিলাম এতদিন। তারা দুজনেই কিছুক্ষণ নীরব থাকে, তাদের চোখে গভীর ভালোবাসা খেলা করে। দিয়া আলতো করে আকাশের কাঁধে মাথা রাখে, আর আকাশ পরম যত্নে দিয়ার চুলে হাত বুলিয়ে দেয়। প্রকৃতির এই শান্ত পরিবেশ তাদের ভালোবাসার নীরব সাক্ষী হয়ে থাকে। হঠাৎ দিয়া আকাশের মুখের দিকে সামান্য ঝুঁকে আসে, তাদের দৃষ্টি এক হয়, ঠোঁটগুলো ক্রমশ কাছাকাছি চলে আসে। এক স্নিগ্ধ পবিত্র চুম্বন যেন সময়ের অপেক্ষা করছে। তারা দুজনেই সেই মুহূর্তে মাদকতায় আচ্ছন্ন হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে তোমার আনন্দিত চিৎকার ভেসে আসে, দিয়াপু, ভাইয়া দেখো তো, আমি কত সুন্দর একটা নীল প্রজাপতি ধরেছি। তোমার অপ্রত্যাশিত চিৎকারে দিয়ার আকাশ চমকে ওঠে এবং দ্রুত একে অপরের থেকে সরে আসে। তাদের মুখ লজ্জায় লাল হয়ে যায়। তোমার এক দৌড়ে তাদের কাছে এসে ধরে রাখা প্রজাপতি দেখায়। এটা কেমন লাগছে? এই, তোমরা দুজনে অমন লাল হয়ে গেছো কেন? কই না তো, গরম লাগছিল। হ্যাঁ তমা, রোদে একটু বেশি ঘোরাঘুরি হয়েছে তো তাই। তমা তাদের কথাই খুব একটা ভরসা পায় না, তবে প্রজাপতি নিয়ে তার উৎসাহের কাছে সবকিছু চাপা পড়ে যায়। সে আবার তার প্রজাপতি ধরার অভিযানে মন দেয়। দিয়া আর আকাশ একে অপরের দিকে তাকাতে পর্যন্ত সাহস পাচ্ছিল না। তাদের ভুলবশত তৈরি হওয়া সেই রোমান্টিক মুহূর্তটি তমার সরল প্রশ্নে ভেঙে যায়। তারা দুজনেই অস্বস্তিতে ভুগতে থাকে। দিয়া ফিসফিস করে আকাশের কানে বলে, উফ, তেমনটা না, একদম ঠিক সময়ে এসে সব ভেস্তে দিল। তবে ভেস্তে যাওয়া মুহূর্তটাও কিন্তু বেশ মিষ্টি ছিল, তাই না? দেয়ার মুখ আরও লাল হয়ে যায়। সে লজ্জায় আকাশের হাত ধরে তাড়াতাড়ি সেখান থেকে অন্যদিকে হাঁটা শুরু করে। তাদের মনে আনাচে কানাচে সে ফেলে আসা রোমান্টিক মুহূর্তের রেশ তখনও লেগে থাকে। বিয়ের আর মাত্র কয়েকটা দিন বাকি। আকাশ আর দিয়ার পরিবারে এখন চূড়ান্ত ব্যস্ততা। বাড়ির আনাচে কানাচে বিয়ের সাজসজ্জার কাজ চলছে। ঝামেলায় ঝলমলে আলোয় সেজে উঠেছে আকাশের বাড়ি, আর দিয়ার বাড়ির উৎসবের রঙে রঙিন। আত্মীয় স্বজনের আনাগোনা বেড়েই চলেছে, সবার মুখে হাসি আর আনন্দের ঢেউ। আকাশ তার বন্ধুদের সাথে শেষ মুহূর্তে কিছু কাজ তদারকি করছে। প্যান্ডেল বাঁধা থেকে শুরু করে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা, সব কিছু নিখুঁতভাবে সম্পূর্ণ করার চেষ্টা চলছে। মাঝে মাঝে দিয়ার ফোন আসে, তার দুজনেই অল্প কিছুক্ষণ কথা বলে একে অপরের খোঁজ নেয়। দিয়া তার বান্ধবীদের সাথে বসে মেহেন্দি লাগাচ্ছে, হাতের পাতায় ভালোবাসার নকশা আঁকতে আঁকতে তার চোখ ভবিষ্যতের স্বপ্নে ভরে ওঠে। মায়ের কাছে বসে বিয়ের শাড়ি আর গহনা দেখে, আর মনে মনে আকাশের জন্য অপেক্ষা করে। দেখ দিয়া, এই গয়নাটা তোর ঠাকুমার ছিল, আমার কাছে সযত্নে রাখা ছিল তোর বিয়ের জন্য। দিয়া মায়ের হাতের দিকে তাকিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে। পারিবারিক ঐতিহ্য আর ভালোবাসার ছোঁয়া তার হৃদয় ছুঁয়ে যায়। কিরে আকাশ, সব তো ঠিকঠাক, কোনো কিছুর অভাব নেই তো? হ্যাঁ বাবা, সব ব্যবস্থা হয়ে গেছে, শুধু আর কয়েকটা দিনের অপেক্ষা। বিয়ের আগের রাতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়। আকাশ আর দিয়া দুজনেই হলুদ রঙে সেজে ওঠে। বন্ধু বান্ধবী আর আত্মীয় স্বজনেরা তাদের হলুদ মাখিয়ে দেয়, গান গেয়ে আর নেচে উৎসবের আমেজ সৃষ্টি করে। আকাশ অপলক দৃষ্টিতে দিয়ার দিকে তাকিয়ে থাকে। হলুদের আলোয় দিয়ার মুখ যেন আরো মায়াবী হয়ে উঠেছে। দিয়াও মাঝে মাঝে আর চোখে আকাশের দিকে তাকায়। তাদের চোখে ভালোবাসা নীরব বার্তা বিনিময় হয়। পরের দিন সকাল থেকে বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। আকাশ বর্ষে যে অপেক্ষা করে, তার চোখে এক নতুন দিনের স্বপ্ন। দিয়া কনের সাজে অপূর্ব সুন্দরী হয়ে ওঠে। লাল বেনারসি, সোনার গহনা আর ফুলের মালাই তাকে যেন কোনো রাজকন্যার মতো লাগছে। শুভ লগ্নে আকাশ যখন বরযাত্রী নিয়ে দিয়ার বাড়ির দিকে রওনা হয়, তখন তার বুকের ভেতর আনন্দে উদ্দোলিত হতে থাকে। দিয়ার বাড়ির গেটে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানানো হয়।
বিয়ের মণ্ডপে আকাশ আর দিয়া মুখোমুখি বসে পুরোহিত মন্ত্র পাঠ করেন আর তাদের 4 হাত এক হয়। অগ্নি সাক্ষী রেখে তারা একে অপরের পাশে থাকার অঙ্গীকার করে। আকাশের হাতে দিয়ার হাত রাখার সেই মহেন্দ্রক্ষণে দুজনের চোখে জল চিকচিক করে। এতদিনের স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। সিঁদুরদান আর মালা বদলের পর আকাশ আর দিয়া আনুষ্ঠানিকভাবে স্বামী স্ত্রী হিসাবে সকলের সামনে আসে। চারপাশের আনন্দধ্বনি আর আশীর্বাদের মধ্যে তারা একে অপরের দিকে তাকিয়ে হাসে। তাদের ভালোবাসার দীর্ঘ পথ অবশেষে এক সুন্দর পরিণতির দিকে এগিয়ে যায়। শুভ লগ্নে আকাশ যখন বরযাত্রী নিয়ে দিয়ার বাড়ির দিকে রওনা হয় তখন তার বুকের ভেতরটা আনন্দে উদ্দোলিত হতে থাকে। দিয়ার বাড়ির গেটে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। শানের করুণ সুর আর উৎসবের আমেজ মিশে এক পবিত্র পরিবেশ সৃষ্টি করে। আকাশ যখন বিয়ের মণ্ডপে এসে বসে তার চোখ কেবলই দিয়াকে খুঁজছে। কিছুক্ষণ পর লাল বেনারসিতে আবৃত লজ্জাবনত দিয়া যখন মণ্ডপে প্রবেশ করে তখন আকাশের মনে এক অপার্থিব শান্তি নেমে আসে। দিয়ার স্নিগ্ধ মুখ আর মায়াবী চোখ তার হৃদয় জয় করে নেয়। পুরোহিত মন্ত্র পাঠ করতে শুরু করেন। আকাশ আর দিয়া একে অপরের পাশে বসে। তাদের হাত একে অপরের স্পর্শে উষ্ণ। অগ্নি সাক্ষী রেখে তারা 7 পাকে বাঁধা পড়ে। একে অপরের সুখ দুঃখের সঙ্গী হওয়ার প্রতিজ্ঞা করে। আকাশের হাতে দিয়ার হাত রাখার সেই পবিত্র মুহূর্তে দুজনের চোখে কৃতজ্ঞতার অশ্রু চিকচিক করে। এতদিনে লালিত স্বপ্ন আজ পূর্ণতা পাচ্ছে। সিঁদুরদান আকাশের হাতের স্পর্শের সিঁথিতে রক্তিম রেখা আঁকা হয় যা তাদের নতুন সম্পর্কের প্রতীক। এরপর মালা বদল। ভালোবাসার স্বীকৃতি স্বরূপ তারা একে অপরের গলায় ফুলের মালা পরিয়ে দেয়। তাদের যখন মালা বদল হয়েছিল তারপর আকাশ আর দিয়া পাশাপাশি বসেছিল। তাদের চোখে একে অপরের জন্য গভীর ভালোবাসা। পুরোহিত যখন মন্ত্র পাঠ করছেন তখন আকাশের ছোট বোন তমা দিয়ার এক বান্ধবীর কানে ফিসফিস করে কিছু বলে। সত্যি? হ্যাঁ গো, আমি নিজের চোখে দেখেছি। এরপর দিয়ার বান্ধবী আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসে। আকাশ বুঝতে না পেরে ভুরু কুঁচকায়। তোমার কাছে শুনলাম আকাশ নাকি ছোটবেলায় তোমার একটা ঝুনঝুনি হারিয়ে গেলে খুব কেঁদেছিল। উফ, ও সব সময় এমন বানিয়ে বানিয়ে কথা বলে। ঠিক তখনই তমা আকাশের এক বন্ধুর কাছে গিয়ে একই রকম ফিসফিস করে কিছু বলে। সিরিয়াসলি দিয়া নাকি তোমার টিফিনের সব মিষ্টি লুকিয়ে খেত? এই মিথ্যেবাদী মেয়েটা এসব কি ছড়াচ্ছে? অন্তর্পাটের ফাঁকে আকাশের বন্ধু আকাশের দিকে তাকিয়ে হাসে আর আকাশ দিয়ার দিকে আর চোখে তাকায়। দিয়াও আকাশের দিকে তাকিয়ে চোখ রাঙায়। তমা এরপর তাদের অন্য এক আত্মীয়ের কাছে গিয়ে তাদের ছোটবেলার নানা দুষ্টামির গল্প বলতে শুরু করে। কিভাবে আকাশ দেয়ার পুতুলের চুল কেটে দিয়েছিল আর কিভাবে দিয়া আকাশের প্রিয় ঘুড়িটা ছিঁড়ে ফেলেছিল। এসব পুরনো দিনের কথা শুনে বড়রা হাসতে শুরু করেন। কি রে, তোরা ছোটবেলায় এত দুষ্টু ছিলি? আর বলিস না, সারাদিন শুধু মারামারি আর খুনসুটি লেগেই থাকতো। আকাশের দিয়া দুজনে লজ্জে মাথা নিচু করে ফেলে। তাদের ছোটবেলার মিষ্টি ঝগড়া আর ভালোবাসার কথা আজ সকলের সামনে চলে এসেছে। আকাশ দিয়ার কানে ফিস ফিস করে বলে, তোমার বোনটা একটা আস্ত পেঁচাল, আর তোমার বন্ধুগুলোও কম যায় না। তাদের ছোটবেলার খুনসুটির কথা শুনে মণ্ডপে হাসি রোল ওঠে। বর আর কনের মুখ লজ্জায় রাঙ্গা হয়ে যায়, কিন্তু তাদের চোখে একে অপরের প্রতি ভালোবাসার ঝিলিক স্পষ্ট দেখা যায়। তাদের দুষ্টু ছোট বোন সেই পুরনো দিনের স্মৃতিগুলো মনে করিয়ে দিয়ে পরিবেশটাকে আরও আনন্দময় করে তুলেছে। অবশেষে আকাশে দেয়া আনুষ্ঠানিকভাবে স্বামী স্ত্রী হিসেবে সকলের সামনে আসে। চারপাশের আত্মীয় স্বজনের আনন্দধ্বনি আর আশীর্বাদের বর্ষণ তাদের নতুন জীবনকে স্বাগত জানায়। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসে। সেই হাসিতে মিশে থাকে দীর্ঘ প্রতীক্ষার অবসান আর অসীম ভবিষ্যতের হাতছানি। দেয়ার বাবা মা অশ্রু সজল চোখে তাদের আদরে মেয়েকে নতুন জীবনের পথে এগিয়ে দেন। আকাশের বাবা মা পরম স্নেহে দিয়াকে তাদের পরিবারের নতুন সদস্য হিসেবে গ্রহণ করেন। বিয়ের সকল আনুষ্ঠানিকতা সুন্দরভাবে সম্পন্ন হয়
আকাশ আর দিয়া একে অপরের হাত ধরে তাদের নতুন জীবনের পথে যাত্রা শুরু করে। তাদের ভালোবাসার গল্প পরিণতি পায় এক পবিত্র বন্ধনে, যেখানে শুধু প্রেম নয়, পারস্পরিক সম্মান, বিশ্বাস আর পরিবারের আশীর্বাদও জড়িয়ে থাকে। তাদের দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে এক সুন্দর সুখী দাম্পত্য জীবনের সূচনা করে। বিয়ের সকল আনুষ্ঠানিকতা সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পর বিদায়ের পালা আসে। দিয়ার এতদিনের চেনা জগৎ, তার বাবা মা, ভাই বোন আর শৈশবের স্মৃতিগুলো ছেড়ে যেতে তার বুক ভেঙে আসে কান্না। মায়ের গলা জড়িয়ে ধরে সে হাউমাউ করে কাঁদতে থাকে। বাবার চোখের জলও বাদ মানে না। বাড়ির অন্যান্য সদস্যরাও অশ্রুসজল চোখে দিয়াকে বিদায় জানায়। আকাশ নীরবে দিয়ার পাশে দাঁড়িয়ে থাকে। তার কষ্ট অনুভব করে। সে জানে একটি মেয়ের জন্য তার জন্মভিটা ছেড়ে যাওয়াটা কতটা বেদনার। দিয়া যখন গাড়ির দিকে পা বাড়ায় তখন তার চোখ থেকে অশ্রুধারা বইছে। গাড়িতে ওঠার পর আকাশ দিয়ার পাশে বসে তার হাত ধরে। দিয়ার মুখ তখনও কান্নায় ভেজা, চোখ লাল হয়ে ফুলে উঠেছে। আকাশ পরম স্নেহে দিয়ার চোখের জল মুছে দেয়। এই দিয়া, কাঁদছো কেন? দেখো, আমরা তো সব সময় একসাথে থাকবো। তোমার বাবা মা, ভাই বোন সবাই তো আমাদের ভালোবাসে। আমরা তো প্রায়ই যাব তাদের কাছে। কিন্তু কিন্তু আমার সব ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে আকাশ। আকাশ দিয়ার হাত আরো শক্ত করে ধরে বলে, আমি তো আছি তোমার সাথে। আজ থেকে এই বাড়িটাও তোমার। এখানেও সবাই তোমাকে ভালোবাসবে। আর তুমি একা নাও, আমি সব সময় তোমার পাশে থাকবো। আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আকাশের শান্ত ও দৃঢ় কণ্ঠ তার মনে কিছুটা স্বস্তি এনে দেয়। সে আকাশের কাঁধে মাথা রাখে। তুমি সত্যি খুব ভালো আকাশ। আকাশ দিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়, তার কপালে আলতো করে একটা চুমু দেয়। তুমি আমার সব দিয়া, তোমার কষ্ট আমারও কষ্ট। চলো আমরা নতুন একটা সুন্দর জীবন শুরু করি একসাথে, যেখানে শুধু ভালোবাসা আর আনন্দ থাকবে। দিয়া আকাশের কথাই সান্ত্বনা পায়। ধীরে ধীরে তার কান্না থামে। আকাশ পরম যত্নে তার পাশে বসে থাকে, তার মাথায় হাত বুলিয়ে দেয়। গাড়ির পথ ধরে তারা তাদের নতুন জীবনের পথে এগিয়ে যায়, যেখানে পুরনো দিনের স্মৃতিগুলো হৃদয়ে গাঁথা থাকবে আর ভবিষ্যতের স্বপ্নগুলো তাদের পথ দেখাবে। দীর্ঘ পথ পেরিয়ে আকাশ আর দিয়ার গাড়ি অবশেষে আকাশের বাড়ির গেটে এসে থামে। নতুন বউকে বরণ করার জন্য বাড়ির উঠোনে ভিড় করেছিল আত্মীয় স্বজন ও পড়শিরা। শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। দিয়ার লজ্জাবনত মুখে শ্বশুরবাড়ির চৌকাঠ পেরিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর আসে সেই বিশেষ রাত, বাসর রাত। অন্যান্য আত্মীয় স্বজনেরা এক এক করে ঘর ছেড়ে যায়। আকাশ ধীরে ধীরে দরজা বন্ধ করে নববধূর দিকে তাকায়। সারা ঘর সুগন্ধি ফুলে আর মৃদু আলোয় সেজে উঠেছে। মাঝখানে ফুলের বিছানা পাতা, যার এক পাশে চুপ করে বসে আছে দিয়া। আকাশ ঘরে প্রবেশ করে, একটু থমকে দাঁড়িয়ে। ঘর জুড়ে এক নীরবতা বিরাজ করছে। সে আশেপাশে তাকিয়ে দিয়াকে দেখতে না পেয়ে কিছুটা অবাক হয়। দিয়া, এই দিয়া, তুমি কোথায়? আকাশ দিয়াকে ডাকতেই হঠাৎ পিছন থেকে কেউ তাকে সজোরে ধাক্কা দেয়। আকাশ টাল সামলাতে না পেয়ে সোজা গিয়ে খাটের উপর পড়ে। কিছু বুঝে ওঠার আগে দিয়া তার বুকের উপর উঠে বসে। দিয়ার চোখে ভালোবাসা আর কিছুটা দুষ্টামি। অনেক ধৈর্য ধরেছি আজকের জন্য আমার দুষ্টু বর। আজ আর তোমাকে এক ফোঁটাও ছাড়বো না। আকাশ কিছু বলতে যায়, তার আগে দিয়া তার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের মধ্যে পুড়ে নেয়। আশঙ্কিক আর গভীর সেই চুম্বনে আকাশ প্রথমে হক চুকিয়ে যায়, তারপর ধীরে ধীরে সাড়া দেয়। দিয়ার উষ্ণ আলিঙ্গনে সমস্ত ক্লান্তি যেন তার দূর হয়ে যায়। দিয়া আকাশের ঠোঁট ছেড়ে তার কানের কাছে ফিসফিস করে বলে, তুমি জানো আমি কতদিন ধরে এই রাতের স্বপ্ন দেখছি? আকাশ আলতো করে দিয়ার কোমর ধরে। আমারও আর তর্স হয়েছিল না, আমার সিনিয়র খালাতো বউ। দিয়া খিলখিল করে হেসে ওঠে এবং আবারও আকাশের ঠোঁটে ডুব দেয়। আকাশ শক্ত করে দিয়াকে তার বাহুর সাথে ধরে রেখেছে। আকাশ দিয়াকে নিচে ফেলে দিয়ে দেওয়ার পর উঠে ঠোঁট দখল করে নেয়। তাদের ভালোবাসার সেই প্রথম রাত এক নতুন অধ্যায়ের সূচনা করে, যেখানে প্রেম, আকাঙ্ক্ষা আর গভীর ভালোবাসার উষ্ণ আলিঙ্গন মিশে থাকে। পরদিন সকালে ভোরের আলো ধীরে ধীরে বাসঘরের জানালার পর্দা ভেদ করে প্রবেশ করে। রাতের গভীর আলিঙ্গনের পর আকাশ আর দিয়া একে অপরের বাহুডোরে শান্তভাবে ঘুমিয়ে আছে।
দিয়ার মাথা আকাশের বুকের উপর রাখা, আর আকাশের হাত আলতো করে দিয়ার কোমরে জড়িয়ে আছে। দিয়া আকাশের গলা জড়িয়ে ধরে শান্তভাবে ঘুমাচ্ছে। তাদের মুখে শান্ত আর স্নিগ্ধভাব রাতের গভীর ভালোবাসার সাক্ষী দেয়। ধীরে ধীরে দিয়ার ঘুম ভাঙে। সে চোখ মেলে প্রথমে আকাশের বুকের লোমশ অংশ দেখে, তারপর আলতো করে মুখ তুলে আকাশের ঘুমন্ত মুখের দিকে তাকায়। গভীর ঘুমে আকাশের মুখটা আরো নিষ্পাপ আর মায়াবী লাগছে। দিয়া নিজের হাত বুলিয়ে আকাশের গালে স্পর্শ করে। আকাশ সামান্য নড়ে ওঠে, চোখের পাতা খোলে। দিয়ার মুখের দিকে তাকি তার ঠোঁটের কোণে এক মিষ্টি হাসি ফুটে ওঠে। আকাশ আলতো করে দিয়ার কপালে চুমু খায়। শুভ সকাল আমার বউ। দিয়া লজ্জায় লাল হয়ে যায়, আকাশের বুকে মুখ লুকায়। আকাশ দিয়ার চিবুক ধরে মুখ তুলে বলে, শুভ সকাল আমার সিনিয়র খালাতো বউ। তুমি এরকম লালা হয়ে যাচ্ছ কেন? তুমি কি লজ্জা পাচ্ছ? দিয়া মাথা নেড়ে হ্যাঁ জানায়। আকাশ তখন দিয়াকে আরো কাছে টেনে নেয়। আহা আমার দুষ্ট বউটা, কাল রাতের কথা বুঝি মনে পড়ছে? দিয়া খিলখিল করে হেসে ওঠে। কিছুক্ষণ পর তারা দুজনেই বিছানা ছেড়ে ওঠে। বাসার ঘরে এলোমেলো ফুল আর রাতের ভালোবাসার চিহ্ন এখনো সেখানে বিদ্যমান। তারা একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসে। তাদের চোখে ভবিষ্যতের এক নতুন সুন্দর জীবনের স্বপ্ন। সকালবেলা বাড়ির অন্যান্য সদস্যরা নবদম্পতিকে দেখার জন্য উৎসুক হয়ে ওঠে। দরজার বাইরে হালকা গুঞ্জন শোনা যায়। আকাশ দরজা খুলে দেখে তার মা আর কয়েকজন আত্মীয় দাঁড়িয়ে আছেন। দিয়াকে দেখি তাদের মুখে হাসি ফোটে। কিরে, তোদের ঘুম ভাঙেছে? আয় নিচে চল, সবাই অপেক্ষা করছে। দিয়া লজ্জাবনত মুখে আকাশের পিছনে দাঁড়ায়। আকাশ দিয়ার হাত ধরে নিচে নেমে আসে। বাড়ির সকলে নবদম্পতিকে আশীর্বাদ জানায় এবং তাদের নতুন জীবনে শুরু করার জন্য শুভেচ্ছা দেয়। সকালে নাস্তার টেবিলে এক নতুন সম্পর্কের উষ্ণতা অনুভব করা যায়। দিয়া কিছুটা জড়সড় থাকলেও আকাশের পরিবারের সকলে তাকে আপন করে নেয়। আকাশের বোন তমা দিয়ার হাত ধরে তাকে বাড়ির সকলের সাথে পরিচয় করিয়ে দেয়। আকাশ দিয়ার দিকে তাকিয়ে হাসে, আর দিয়াও তার হাসির প্রতিদান দেয়। তাদের চোখের ভাসে ফুটে ওঠে গভীর ভালোবাসা আর একে অপরের প্রতি অসীম নির্ভরতা। তাদের বাসরাতের সেই রোমান্টিক মুহূর্ত তাদের সম্পর্কের প্রথম সিঁড়ি হয়ে ওঠে, যেখান থেকে তারা একসাথে এক সুখী জীবনের পথে এগিয়ে যাবে। দুপুরের আগেই দিয়ার বাবা আকাশদের বাড়িতে এসে পৌঁছান। তিনি আকাশ আর দিয়াকে তাদের বাড়িতে কয়েকদিনের জন্য নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। দিয়ার প্রতি আকাশের টান আর শ্বশুরবাড়ির আন্তরিকতায় আকাশ সানন্দে রাজি হয়। দিয়াও তার বাবা মাকে দেখার জন্য উৎসুক ছিল। গাড়িতে দিয়ার বাবা সামনে বসেন, আর পিছনে আকাশ ও দিয়া একে অপরের হাত ধরে বসে থাকে। দিয়ার চোখে মুখে বাড়ি ফেরার আনন্দ স্পষ্ট। আকাশও নতুন পরিবেশে যেতে পেরে বেশ খুশি। অবশেষে তারা দিয়াদের বাড়ির সামনে এসে থামে। আকাশ গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে এক অপ্রত্যাশিত দৃশ্যের সম্মুখীন হয়। প্রায় জনদশেক অল্প বয়সী মেয়ে ছুটে এসে দুলাভাই দুলাভাই বলে কলকল করতে করতে আকাশের হাত ধরে টানাটানি শুরু করে। আকাশ হতভম্ব হয়ে যায়, বুঝতে পারে না এতগুলো মেয়ে হঠাৎ করে কোথা থেকে এলো আর কেনই বা তাকে দুলাভাই বলছে। অন্যদিকে গাড়ির ভিতরে বসে দিয়ার মুখে রাগে লাল হয়ে যায়, তার ভুরু কুঁচকে ওঠে আর চোয়াল শক্ত হয়ে আসে। এই মেয়েগুলো এত সাহস পায় কোথা থেকে তার স্বামীকে এভাবে টানাটানি করে? আরে বাবা, এরা সব দিয়ার ছোট বোনের দল, তোমাকে দেখার জন্য তর সইছিল না। কিন্তু দিয়ার রাগ তাতেও কমে না। সে দ্রুত গাড়ি থেকে নেমে এসে মেয়েগুলোর ভিড় ঠেলে আকাশের পাশে দাঁড়ায়। এই তোরা কি করছিস? আকাশকে ছাড়, না হলে। মেয়েগুলো দিয়ার রাগী মূর্তি দেখে কিছুটা হক চুকিয়ে যায় এবং ধীরে ধীরে আকাশকে ছেড়ে দেয়। তাদের মুখের হাসি মিলিয়ে গিয়ে সেখানে কিছুটা ভয়ের ছাপ দেখা যায়। আকাশ দিয়ার রাগের কারণ বুঝতে পারে এবং তার হাত ধরে শান্ত করার চেষ্টা করে। আরে দিয়া, রাগ করছো কেন? তোমার বোনেরা তো একটু দুষ্টুমি করছিল। দিয়া আকাশের দিকে অগ্নিদৃষ্টি হেনে বলে, এটা কোন ধরনের দুষ্টুমি? একদম ভালো লাগে না আমার। দিয়ার বাবা হেসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। আরে বাবা, তোমরা ভেতরে এসো তো, বাইরে দাঁড়িয়ে ঝগড়া করছো কেন? ভিতরে গিয়ে সব কথা হবে। দিয়া তখনও রাগে ফুঁসতে ফুঁসতে আকাশের হাত ধরে বাড়ির ভিতর প্রবেশ করে। আকাশ বুঝতে পারে দিয়ার মনের ঈর্ষার আগুন জ্বলছে। তাদের নতুন দাম্পত্য জীবনে এই প্রথম কোনো মেঘ দেখা দিল।
এখন দেখার পালা দিয়া কিভাবে এই পরিস্থিতি সামাল দেয় আর আকাশই বা কি করে তার রাগ শান্ত করে। দিয়া রাগে ফুঁসতে ফুঁসতে আকাশের হাত ধরে টেনে নিজেদের ঘরের দিকে নিয়ে যায়। ঘরে ঢুকে দিয়া দরজা বন্ধ করে দেয়। তুমি কি বুঝছো না ওরা কি করছিল? আরে দিয়া, ওরা তো ছোট, একটু কৌতূহল দেখাচ্ছিল। কৌতূহল? আমার স্বামীকে এইভাবে টানাটানি করাটা কৌতূহল? আকাশ বুঝতে পারে দিয়া বেশ রেগে আছে। সে আর কথা না বাড়িয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। কিছুক্ষণ পর দিয়া ওয়াশরুমে যায়। দিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে তাতে তার রাগ আরও কয়েক গুণ বেড়ে যায়। তার ছোট বোনের দল আকাশের চারিদিকে গোল হয়ে বসে গল্প করছে, আর আকাশ তাদের মাঝখানে গালে হাত দিয়ে হাসি মুখে তাদের কথা শুনছে। কারো হাতে আকাশের একটা হাত ধরা, কেউ তার জামার প্রান্ত ধরে টানছে। দিয়ার মনে হচ্ছিল যেন তার স্বামীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে সবাই। এই তোরা আবার এখানে কেন আসলি? আমি না তোমাদের বললাম এখান থেকে যেতে আর আকাশের কাছে না আসতে? দিয়ার এমন অপ্রত্যাশিত চিৎকারে তার বোনেরা ভয় পেয়ে যায়। তারা একে অপরের দিকে ভয়ত চোখে তাকে এবং মুহূর্তের মধ্যে ঘর ছেড়ে পালিয়ে যায়। দিয়ার রাগে তখনও কাঁপতে থাকে। সে আকাশের দিকে অগ্নিদৃষ্টি হানে। তুমি কি ওদের প্রশ্রয় দিচ্ছ? কিন্তু আকাশের মুখ দেখে দিয়ার রাগ নিমিষেই কর্পূরের মতো উবে যায়। আকাশ কাঠের উপর বসে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। তার হাসি দেখে দিয়ার রাগ কোথাও যেন মিলিয়ে যায়, বরং তার ঠোঁটের কোনো হালকা হাসি দেখা দেয়। তুমি হাসছো? কি করবো বলো, ওদের কাণ্ড দেখে আমার হাসি থামাতে পারছি না। তোমার রাগ দেখে যেভাবে পালালো যেন একদল হরিণকে সিংহ তাড়া দিয়েছে। দিয়ে এগিয়ে এসে আকাশের পাশে বসে। আমার ভালো লাগছে? অবশ্যই ভালো লাগছে, তবে তোমার রাগ দেখে আমার একটু ভয়ও লাগছিল। দিয়া আকাশের বুকে আলতো করে ধাক্কা দেয়। তার এখন আর কোনো রাগ নেই। তুমি একটা বোকা। আমার স্বামীর দিকে কেউ চোখ তুলে তাকালেও আমার সহ্য হয় না। আমি তো শুধু তোমারই। তোমার বোনেরা একটু মজা করছিল, তুমি এত সিরিয়াস হয়ে গেলে। আকাশ দিয়াকে কাছে টেনে নেয়। দিয়া আকাশের বুকে মাথা রাখে। আকাশ দিয়ার চুলে হাত বুলিয়ে দেয়। আমার ভয় লাগে আকাশ, মনে হয় যেন সবাই তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে। কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না দিয়া। তুমি আমার জীবন, আমার সব। আর তোমার বোনেরা তো ছোট, ওদের মনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তবুও তুমি আর ওদের সাথে বেশি মাখামাখো করবে না, কেমন? আচ্ছা বাবা, আমার মহারানী, তোমার হুকুম শিরোধার্য। দিয়া আকাশের বুকে আলতো করে কিল মারে, কিন্তু তার মুখে তখন ভালোবাসার চিহ্ন। তাদের দাম্পত্য জীবনের প্রথম ঈর্ষার মেঘ ভালোবাসার উষ্ণতায় ধীরে ধীরে মিলিয়ে যায়। সেদিন রাতে দিয়ার ঘরে আকাশ আর দিয়া পাশাপাশি বিছানায় শুয়েছিল। দিনের বেলা ঘটে যাওয়া ঘটনাগুলো তাদের মধ্যে হালকা হাসি খোরাক জুগিয়েছিল। ঘরের আলো নিবিনিভ, আর বাইরে রাতের নীরবতা। দিয়া আকাশের দিকে পাশ ফিরে শুয়ে তার বুকের উপর হাত রাখে। তুমি কি সত্যি আমার উপর রাগ করনি? আকাশ দিয়ার হাতের উপর নিজের হাত রাখে। কেন রাগ করবো? তুমি তো আমার প্রতি তোমার অধিকার দেখাচ্ছিলে, আর আমার মনে হয় ভালোবাসার মধ্যে একটু অধিকার বোধ থাকা ভালো। তুমি সবসময় এত ভালো কেন? দিয়া আকাশের দিকে ভালোবাসা ভরা দৃষ্টিতে তাকায়। আকাশ শেষে দিয়ার কপালে আলতো করে চুমু খায়। কারণ আমার বউটা খুব মিষ্টি। দিয়া লজ্জা পায়, কিন্তু তার ঠোঁটের কোণে হাসি লেগেই থাকে। জানো, দিনের বেলা যখন তোমার চারপাশে এতগুলো মেয়ে ঘোরাঘুরি করছিল, আমার মনে হচ্ছিল যেন আমার কলেজাটা ছিঁড়ে যাচ্ছে। তুমি একদম ভেবো না, আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই, আর কখনো থাকবেও না। আকাশ দিয়াকে কাছে টেনে নেয়। দিয়া আকাশের বুকে মুখ লুকায়। তাদের নীরবতা ভালোবাসার গভীরতায় পূর্ণ থাকে। কিছুক্ষণ পর দিয়া আবার মুখ তোলে। আমার না আজ তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। আকাশ দিয়ার চোখের দিকে তাকায়। সেই চোখে ভালোবাসার আকুতি স্পষ্ট। সে আলতো করে দিয়ার মুখের কাছে মুখ নিয়ে যায়। আমারও একই ইচ্ছে। আমার বউ। তাদের ঠোঁট একে অপরের সাথে আলতো করে মেশে। প্রথমে হালকা স্পর্শ, তারপর ধীরে ধীরে গভীর হয় চুম্বন। রাতের নীরবতা ভেঙে শুধু তাদের উষ্ণ নিঃশ্বাস আর হৃদস্পন্দনের শব্দ শোনা যায়। আকাশ দেয়ার গলার কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, তুমি জানো তোমাকে কতটা ভালোবাসি? দেয়া আকাশের চুলে হাত বুলিয়ে দেয়। তোমার থেকেও বেশি ভালোবাসি আমি তোমাকে।
আকাশ দিয়ার উপরে উঠে তার গলায় কিস করে যখনই আকাশ দিয়ার পেটে কিস করে তখনই দিয়া আকাশের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তাদের বাহুডোর আরও শক্ত হয়। ভালোবাসার সেই রাতে তার একে অপরের অস্তিত্বে মিশে যায়। দিনের বেলার ঈর্ষার মেঘ রাতের গভীরে রোমাঞ্চে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। তাদের শারীরিক মিলন শুধু দুটি দেহের একত্র হওয়া নয়, বরং দুটি আত্মার গভীর আলিঙ্গন, যা তাদের ভালোবাসার বন্ধনকে আরও শক্তিশালী করে তোলে। প্রথমে রাতে নীরব সাক্ষী থাকে তাদের সেই প্রথম গভীর রোমাঞ্চের। দিয়ার বাড়িতে কয়েকদিন কাটানোর সময় আকাশ আর দিয়ার মধ্যে মিষ্টি রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। দিয়ার মা বাবা তাদের খুব আদর করেন, আর দিয়ার ছোট বোনের দল সুযোগ পেলেই আকাশকে ঘিরে ধরে নানা আবদার করে। এর মাঝে আকাশ আর দিয়া নিজেদের জন্য কিছুটা একান্ত সময় বের করে নেয়। একদিন দুপুরে যখন বাড়ির সবাই বিশ্রাম নিচ্ছিল, আকাশ আর দিয়া পুকুর পাড়ে বসে আছে। শান্ত জলের দিকে তাকিয়ে আকাশ আনমনে হাসছিল। দিয়া আকাশকে বলে, কি ভাবছো? ভাবছি এই কয়েকটা দিন কত তাড়াতাড়ি কেটে গেল। মনে হচ্ছে এই তো সেদিন আমরা প্রথম পুকুর পাড়ে বসেছিলাম। আর আমি তোমাকে বকা দিয়েছিলাম। কিন্তু সেই বকাতেই তো আমাদের ভালোবাসার শুরু। তুমি সবসময় এমন মিষ্টি কথা বলো কেন? কারণ আমার পাশে পৃথিবীর সবচেয়ে মিষ্টি মেয়েটা বসে আছে। দিয়ার মুখ লজ্জে লাল হয়ে যায়। সে আকাশের দিকে তাকাতে পারে না। আকাশ দিয়ার চিবুক ধরে বলে, কি হলো, লজ্জা পাচ্ছ? দিয়া মাথা নেড়ে হ্যাঁ বলে। আকাশ আলতো করে দিয়ার কপালে চুমু খায়। আহা, আমার লক্ষ্মী বউটা। আরেক সন্ধ্যায় যখন বাড়ির উঠোনে মাদুর পেতে সবাই গল্প করছিল, আকাশ দিয়ার পাশে বসে তার কানে কানে ফিসফিস করে বলে, জানো তো, এই তারাদের নিচে বসে মনে হচ্ছে যেন আমরা অন্য কোনো গ্রহে চলে এসেছি। আর সেই গ্রহের রাজা তুমি। আর তুমি আমার সেই গ্রহের রানী। উফ, তুমি না একদম পাম্পট্টি করতে পারো। দিয়া আকাশের কাঁধে মাথা রেখে আকাশ দিয়ার চুলে মুখ গুজে দেয়। যা কিছু করি তোমার জন্য করি, আমার সিনিয়র বউ। দিয়া হেসে আকাশের বুকে আলতো ধাক্কা দেয়। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, আকাশ আর দিয়া বারান্দায় এসে বসে। চাঁদের আলোয় দিয়ার মুখ আরো মায়াবী লাগছিল। আকাশ দিয়ার হাত ধরে, দিয়া, আমার মনে হয় প্রতিটা পূর্ণিমার রাতে আমরা এখানে এসে বসবো। কেন? কারণ এই চাঁদের আলোয় তোমাকে দেখলে আমার মনে হয় আমি যেন কোনো স্বপ্ন দেখছি। আমারও তাই মনে হয়। তুমি আমার জীবনে না এলে এই রাতগুলো এত সুন্দর হতো না। আকাশ দিয়াকে আরো কাছে টেনে নেয়। দিয়া আকাশের বুকে মাথা রাখে। তাদের নীরবতায় ভালোবাসার গভীরতা পূর্ণতা পায়। দিয়া লজ্জা আর আকাশের রোমান্টিক কথা তাদের সম্পর্কের মিষ্টি মুহূর্তগুলো আরো স্মরণীয় করে তোলে। পরের দিন সকালে আকাশ আর দিয়া আকাশের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। দিয়ার মন কিছুটা খারাপ ছিল তার বাবা মাকে ছেড়ে আসার জন্য, কিন্তু আকাশের সান্নিধ্যে সে দ্রুত স্বাভাবিক হয়ে ওঠে। তাদের গাড়ি যখন আকাশের বাড়ির সামনে এসে থামে, তখন দিয়া কিছুটা কৌতূহলী হয় এবং নতুন পরিবেশ দেখার জন্য গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে এক ছোট্ট মিষ্টি মেয়ে রিয়া দৌড়ে এসে আকাশের কাছে ঝাঁপিয়ে পড়ে। পাপ্পা, পাপ্পা। মেয়েটি আকাশের হাঁটুর কাছে এসে তার ছোট্ট দুটি হাত দিয়ে আকাশকে জড়িয়ে ধরে। আকাশের সঙ্গে সঙ্গে হাঁটু গিয়ে বসে মেয়েটিকে বুকে টেনে নেয়। দিয়া কিছুটা অবাক হয়ে এই দৃশ্য দেখে। তার মনে প্রশ্ন জাগে, এই মিষ্টি মেয়েটি কে এবং কেনই বা আকাশকে বাবা ডাকছে। আকাশ মেয়েটিকে কোলে তুলে নেয় এবং তার গালে আলতো করে চুমু খায়। মেয়েটি খিলখিল করে হাসে। দিয়ার কৌতূহল আরও বাড়ে, কিন্তু সে মুখে কিছু বলে না। আকাশের উত্তরের জন্য অপেক্ষা করে। আকাশ কোলে বাচ্চাটিকে নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে। ভিতরে গিয়ে দেয়া দেখতে পায় আকাশের চাচাতো ভাই আর তার স্ত্রী সোফায় বসে আছেন। রিয়া আসলে তাদের সন্তান। আকাশ তাদের সাথে কৌশল বিনিময় করে। আকাশের বাবা দেয়ার কাছে এসে হাসি মুখে বলেন, দিয়া মা, এরা হলো আকাশের চাচাতো ভাই আর তার বউ, আর এই মিষ্টি মেয়েটি হলো ওদের মেয়ে রিয়া। ওরা তোমাদের বিয়েতে আসতে পারে নাই একটি সমস্যার জন্য, তাই হয়তো চিনতে পারছে না। দিয়া তখন বুঝতে পারে তাদের সম্পর্কে, কিন্তু
দিয়ার মাথায় একটি প্রশ্ন এখনো ঘুরপাক খাচ্ছে, মেয়েটি কেন আকাশকে বাবা বলল? মেয়েটি কি ভুল করে আকাশকে বাবা ডেকেছে? হয়তো ছোট বলে তেমনভাবে চিনতে পারেনি। তার মনে জেগে ওঠে নানা কৌতূহল, যেগুলোর উত্তর সে এখনো পায়নি। রিয়া আকাশের কোলে খিলখিল করে হাসতে থাকে। আকাশের চাচাতো ভাই ও ভাবিও দিয়ার সাথে হাসিমকে কথা বলেন এবং তাকে তাদের বাড়িতে স্বাগত জানায়। দিয়াও তাদের সাথে আন্তরিকভাবে পরিচিত হয়। তখন পরিবারের সবাই একসঙ্গে ড্রয়িং রুমে সোফায় বসে গল্প শুরু করে। দিয়ার মনে তখনও সেই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে। দিয়া নিজের কৌতূহল চেপে রাখতে পারে না। দিয়া তখন বলে ওঠে, আচ্ছা রিয়া, আকাশকে তখন বাবা ডাকছিল কেন? দিয়ার কথা শুনে ঘরের সকলে হেসে ওঠে। আকাশের মা এগিয়ে এসে দিয়ার পাশে দাঁড়ান এবং স্নেহের সাথে তার হাতে হাত রাখেন। আসলে দিয়া মা, এর একটা ছোট্ট ইতিহাস আছে। কি ইতিহাস? যখন রিয়ার সাথে তার বাবার থাকার কথা ছিল, তখন রিয়ার সাথে ছিল আকাশ। মানে রিয়ার যখন জন্ম হয় তারপরেই ওর বাবা কাজের সূত্রে বিদেশে চলে যায়। প্রায় 3 বছর সে রিয়ার কাছেই ছিল না। এই সময়টাতে আকাশ প্রায় প্রতিদিনই রিয়ার কাছে যেত, ওর দেখাশুনো করতো, খেলতো, ঘুম পাড়াতো। ও ছোট তো ছিল, বাবাকে সেভাবে দেখেনি, আর আকাশ সবসময় ওর পাশে থাকতো। তাই ছোটবেলা থেকেই রিয়া আকাশকেই বাবা বলে ডাকতে শিখেছে। অভ্যাসটা এখনো যায়নি। আকাশের মায়ের কথা শুনে দিয়ার মুখ থেকে বিস্ময়ের ভাব কাটে এবং এক টুকরো মিষ্টি হাসি ফুটে ওঠে। সে আকাশের দিকে তাকায়। তার মনে আকাশের প্রতি আরো বেশি স্নেহ আর ভালোবাসা জন্মায়। দিয়া আকাশের দিকে তাকিয়ে বলে, তাহলে তো তুমি সত্যি একজন স্পেশাল বাবা। হ্যাঁ, একদম ঠিক, যে কিনা বিয়ে ছাড়াই এক বাচ্চার বাবা হয়ে গিয়েছে। তখন পরিবারের সবাই হাসতে থাকে। আকাশ শেষে রিয়ার গালে আলতো করে চুমু খায়। রিয়াও আকাশের গলা জড়িয়ে ধরে। ঘরের সকলে আবার হেসে ওঠে। এই মিষ্টি ভুল বোঝাবুঝির অবসানে আনন্দিত হয়। দিয়া বুঝতে পারে আকাশের হৃদয়ে কতটা স্নেহ আর মমতায় ভরা। রাতের খাবার শেষে যখন ঘুমাতে যাওয়ার সময় হয়, ছোট্ট রিয়া বায়না ধরে বসে, আমি বাবার সাথে ঘুমাবো। এই রিয়া, দুষ্টামি করো না। বাবার সাথে কেন ঘুমাবে? চলো আমার সাথেই ঘুমাতে চলো। হ্যাঁ সোনা, বাবারা তো বড়দের সাথে ঘুমায়, তুমি মায়ের সাথে চলো। কিন্তু রিয়া কিছুতেই মানতে নারাজ। সে আকাশের গলা আরো শক্ত করে ধরে ঝুলে থাকে আর কাঁদতে শুরু করে। আকাশ প্রথমে একটু অপ্রস্তুত হয়ে পড়ে। সে দিয়ার দিকে তাকায় দেয়ার মতামত জানার জন্য। দিয়ে আকাশের চোখের দিকে তাকিয়ে হালকা হাসে এবং চোখের ইশারায় জানায় তার কোনো আপত্তি নেই। তখন আকাশ রিয়াকে কোলে নেয়। ঠিক আছে, চলো সোনা, আজ তুমি আমার সাথে ঘুমাবে। আকাশ রিয়াকে কোলে নিয়ে তাদের ঘরে যায়। দিয়াও তাদের পিছু পিছু আসে। রাতে বিছানায় শুয়ে রিয়া আকাশের গলা জড়িয়ে ধরে তার একপাশে ঘুমিয়ে পড়ে। আকাশ তার পিঠে হাত বুলিয়ে দেয়। দিয়া প্রথমে অন্যদিকে ফিরে থাকে। তার মুখ দেখে আকাশের বুঝতে অসুবিধা হয় না দিয়ার মনের অবস্থা। আকাশ আলতো করে দিয়ার হাত ধরে তার নিজের দিকে ফিরায়। তারপর রিয়াকে তার বুকের একপাশে সরিয়ে এনে দিয়াকে অন্য পাশে শোয়ায়। দিয়া আকাশের দিকে তাকিয়ে হাসে। আকাশ দিয়ার কপালে গভীর ভালোবাসার পরশ এঁকে দেয়। কিছুক্ষণ পর যখন রিয়া গভীর ঘুমে তলিয়ে যায়, তখন আকাশ হেসে দিয়ার কানে কাছে মুখ নিয়ে বলে, এখন আমার ফিলিং হচ্ছে বউ আর বাচ্চা নিয়ে শুয়ে আছি। দিয়াও তখন হেসে ওঠে। চলো না দিয়া, আমাদেরও এইরকম একটা পিচ্চিকে নিয়ে আসি। না না, একদম না, আমি পারবো না। কেন, কি হয়েছে? দেখতেই তো পাচ্ছ এখন রিয়া কিভাবে আমার জায়গা দখল করে নিয়েছে। রিয়া তো কালকে থেকে থাকবে না, কিন্তু আমাদের বাচ্চা হলে সে তো সবসময় আমার জায়গা দখল করে রাখবে। আর আমার জায়গা অন্য কেউ দখল করবে, সেটা আমার মেয়ে হলেও আমি মানতে পারবো না। আকাশ এসে দিয়ার কপালে আরও একবার চুমু খায় এবং তার মাথায় হাত বুলিয়ে দেয়। তাদের ভালোবাসার মাঝে ছোট্ট রিয়া এক মিষ্টি অনুভূতি সৃষ্টি করে। কিছুক্ষণ পর তিনজনেই গভীর ঘুমে তলিয়ে যায়। পরদিন রিয়া আর তার বাবা মা বিদায় নেয়। আকাশ আর দিয়া কিছুটা হালকা বোধ করে, যেন তাদের ব্যক্তিগত পরিসর ফিরে এসেছে। রাতের খাবার টেবিলে আকাশের বাবা আকাশ আর দিয়ার দিকে তাকিয়ে হাসি মুখে বলেন, তোমাদের জন্য একটা সুখবর আছে। আগামী 14 তারিখ, মানে আর 5 দিন পরেই তোমরা হানিমুনে যাচ্ছ। হানিমুন কোথায় বাবা? নেপালে। কেমন?
খবরটা শুনে আকাশ আর দিয়া দুজনেই আনন্দে আত্মহারা হয়ে যায়। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসে, তাদের চোখে ভবিষ্যতের ভ্রমণের স্বপ্ন। ওয়াও, নেপাল আমি কখনো যাইনি। তাহলে তৈরি থেকো দিয়া, আমরা দারুণ একটা সময় কাটাবো। এরপর শুরু হয় তাদের নেপালে যাত্রার প্রস্তুতি। দিয়া তার প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে শুরু করে, আর আকাশ নেপালের দর্শনীয় স্থানগুলোর ব্যাপারে খোঁজখবর নিতে থাকে। তারা দুজনেই খুব উত্তেজিত, যেন এক নতুন জীবনের পথে আরও একবার হাতে হাত ধরে পথ চলতে শুরু করেছে। নেপালে হানিমুনে যাওয়ার আগে রাতের আকাশ আর দিয়া তাদের ঘরের বারান্দায় বসেছিল। রাতের আকাশে অজস্র তারা মিটমিটি জ্বলছে, আর হালকা বাতাস তাদের চুল ছুঁয়ে যাচ্ছে। বিয়ের ধকল আর আগামী দিনের ভ্রমণের উত্তেজনা সব মিলিয়ে এক মিশ্র অনুভূতি তাদের মনে। দিয়া আকাশের কাঁধে মাথা রাখে। আকাশ দিয়ার হাত ধরে, কাল আমরা নতুন একটা জায়গায় যাচ্ছি, তাই না? হ্যাঁ দিয়া, আমাদের নতুন জীবনের একটা সুন্দর শুরু হবে ওখানে। আমার একটুও ভয় লাগছে না জানো। ভয় পাওয়ার কি আছে, আমি তো সবসময় তোমার সাথে আছি। আসলে ভয়টা অন্য কিছুর। এত সুখ কি আমার সইবে? এই সুখ আমাদের প্রাপ্য দিয়া, অনেক দিনের স্বপ্ন এটা। সত্যি বলছি আকাশ, আমার মনে হচ্ছে আমার আর কিছু চাওয়ার নেই। বোকামে, চাওয়ার তো এখনো অনেক বাকি। পুরো জীবনটা পড়ে আছে আমাদের সামনে। শুধু তুমি পাশে থেকো, আর কিছু চাই না। তুমি আমার জীবন দিয়া, সব সময় তোমার পাশেই থাকবো। কালকের জন্য তুমি কতটা এক্সাইটেড? দিয়া আকাশের কাছে আসে, তার চোখে ভালোবাসা আর দুষ্টামি আকাশ দিকে কাছে টেনে নেয়। তুমি যতটা, তার থেকে একটু বেশি বদমাশ। কাল আমরা শুধু তুমি আর আমি, আর কেউ থাকবে না আমাদের মাঝে। উফ, আমার তর্স হচ্ছে না। আমারও না, আমার সিনিয়র বউ। কালকের রাতে কিন্তু একদম ঘুমাবা না, সব গল্প করব। ঠিক আছে মহারানী, আপনার যা হুকুম। তারা দুজনেই নীরবে কিছুক্ষণ থাকে। তাদের নীরবতা ভালোবাসার গভীরতায় পূর্ণ। আকাশের বাহু জোরে দিয়া যেন এক নতুন আশ্রয় খুঁজে পায়। দিয়ার সান্নিধ্য আকাশের সব ক্লান্তি দূর হয়ে যায়। তাদের চোখে ভবিষ্যতের রঙিন স্বপ্ন খেলা করে। দিয়া আকাশে হাত ধরে। কালকে রাতটা আমাদের হোক, কেমন? আমাদেরই হবে দিয়া, শুধু আমাদের। তার একে অপরের দিকে তাকিয়ে হাসে। রাতের তারা যেন তাদের ভালোবাসার নীরব সাক্ষী। তাদের মনে শুধু আগামী সুন্দর দিনের অপেক্ষা। অবশেষে সেই প্রতীক্ষিত দিনটি এলো। আকাশ আর দিয়া তাদের নেপাল যাত্রার জন্য বিমানবন্দরে এসে পৌঁছালো। দিয়ার চোখে নতুন দেশ দেখার উত্তেজনা, আর আকাশের চোখে তার প্রিয়তমাকে খুশি করার আনন্দ। বিমানে বসে তারা একে অপরের হাত ধরে জানালা দিয়ে বাইরের মেঘ আর পাহাড়ের দৃশ্য দেখতে লাগলো। কাঠমান্ডুতে পৌঁছে তারা একটি সুন্দর হোটেলে ওঠে। হোটেলটির ঘরটি মনোরম সাজে সজ্জিত, আর জানালা দিয়ে দেখা যায় দূরের তুষারবিত পর্বত শ্রেণী। দিয়া মুগ্ধ হয়ে চারপাশের সৌন্দর্য উপভোগ করতে থাকে। প্রথম দিন তারা কাঠমান্ডুর ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখে। পশুপতিনাথ মন্দির, স্বয়ংভূনাথ স্তূপের স্থাপত্য আর সংস্কৃতি দিয়াকে অভিভূত করে তোলে। আকাশ তার পাশ থেকে সব কিছু বুঝিয়ে বলে, এবং দিয়ার মুগ্ধতা দেখে তার মন ভরে ওঠে। সন্ধ্যায় তারা একটি স্থানীয় রেস্তোরাঁয় বসে নেপালি খাবার উপভোগ করে, আর মিষ্টি আলোয় তাদের দুজনের মুখে আরও মায়াবী দেখায়। পরের দিন তারা খোপড়ার উদ্দেশ্যে রওনা হয়। আঁকাবাঁকা পাহাড়ি পথ আর সবুজ প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য দিয়ার মন কেড়ে নেয়। পোখরার ফেওয়া লেকের শান্ত জল আর তার বুকে ভেসে বানো রঙিন নৌকা তাদের রোমান্টিকতাকে আরও গাঢ় করে তোলে। তারা বোটিং করে, লেকের পাশে যায় এবং চারপাশের প্রকৃতির শোভা দেখে মুগ্ধ হয়। এক সন্ধ্যায় তারা লেকের ধারে একটি নিরিবিলি রেস্তোরাঁয় বসেছিল। হালকা ঠান্ডা বাতাস, দূর পাহাড়ের আবছা আলো আর তাদের দুজনের নিবিড় চাহনি, এক স্বপ্নীল পরিবেশ সৃষ্টি হয়েছিল। আকাশ দিয়ার হাত ধরে তার চোখের দিকে তাকিয়ে বলে, দিয়া এই মুহূর্তগুলো যেন কখনো শেষ না হয়। দিয়া আকাশের হাতে আলতো চাপ দিয়ে বলে, আমারও তাই মনে হয়। তুমি আমার জীবনে না এলে হয়তো এই সৌন্দর্য কখনো অনুভব করতে পারতাম না। আকাশ দিয়ার কপালে গভীর ভালোবাসার পরশ এঁকে দেয়। পরে কয়েকদিন তারা খোপড়ার আশেপাশে বিভিন্ন মনোরম স্থান ঘুরে বেড়ায়। কখনো তারা
ডেভিড ফলস এর জলপ্রপাতের সৌন্দর্য দেখে, আবার কখনো মহেন্দ্র গোয়ার রহস্যময় পরিবেশে হারিয়ে যায়। প্যারাগ্লাইডিং এর সময় আকাশ দিয়াকে সাহস যোগায় আর আকাশে উড়ে তার দুজনে প্রকৃতির বিশালতাকে অনুভব করে। দিয়া জানালার দিকে তাকিয়ে বলে, আকাশে পাহাড়গুলো যেন হাতছানি দিচ্ছে, তাই না? হ্যাঁ দিয়া, আর আমাদের এখানে আনাগোনা যেন স্বপ্ন মনে হচ্ছে। তুমি সবসময় আমার স্বপ্ন সত্যি করো। আর তুমি আমার জীবনকে আরো সুন্দর করে তোলো। কাঠমান্ডুতে পৌঁছে তারা হোটেলে ওঠে এবং শহরের ঐতিহাসিক স্থানগুলি ঘুরে দেখে। দিয়া পুরনো স্থাপত্য দেখে বলে, আকাশ, এটা কত পুরনো, ভাবতেই অবাক লাগে। বহু বছরের ইতিহাস লুকিয়ে আছে এখানে দিয়া, আমাদের ভালোবাসার মতোই যেন অমর। খোপড়ার শান্ত লেকে বোটিং করার সময় দিয়ার চোখের দিকে তাকিয়ে বলে, এই নীরবতা, এই শান্তি, আমার মনে হচ্ছে যেন সব দুঃখ দূর হয়ে গেছে। আমার পাশে তুমি থাকলে সব কষ্ট দূরে চলে যায় দিয়া। দিয়া, এই মুহূর্তগুলো যেন কখনো শেষ না হয়। আমারও তাই মনে হয় আকাশ। তুমি আমার জীবনে না এলে এই সৌন্দর্য হয়তো কখনোই অনুভব করতে পারতাম না। তুমি আমার জীবন, আমার সব। পরের দিন তারা প্যারাগ্লাইডিং করতে যায়। যখন তারা একসাথে হেলিকপ্টার থেকে লাফ দেয় তখন দিয়া বলে ওঠে, আকাশ দেখো, আমরা পাখির মতো উড়ছি। তোমার কি ভয় লাগছে? তুমি পাশে থাকলে কোনো ভয় নেই। তখন আকাশে তারা অনেক মজা করে। তারপর রাতে যখন তারা হোটেলে পৌঁছায়, হোটেলের ঘরে ফুলের সজ্জা দেখে দিয়া আবেগে আপ্লুত হয়ে পড়ে। আকাশ, তুমি এত ভালোবাসো আমাকে। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর ফুল দিয়া। ধন্যবাদ, আমার সব কিছু। দিয়া আকাশকে জড়িয়ে ধরে। আকাশ দিয়ার ঠোঁটে আলতো করে চুমু দেয়। আমাদের ভালোবাসা এভাবে অটুট থাকুক দিয়া। নেপালের মনোরম পরিবেশ আকাশ আর দিয়ার ভালোবাসা যেন আরো গাঢ় হয়ে ওঠে। দিনের বেলা বিভিন্ন স্থান ঘুরে দেখার পর রাতের নিস্তব্ধতা তাদের আরো কাছে টেনে আনে। হোটেলের উষ্ণ আলো তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। চোখে না বলা অনেক কথার ভিড়। দিয়া আকাশের বুকে মাথা রাখে। আকাশ দিয়ার চুল আলতো হাতে বুলিয়ে দেয়। আজকের দিনটা কত সুন্দর ছিল, তাই না? মনে হচ্ছে যেন কোনো স্বপ্ন দেখছি। আমাদের পুরো জীবনটাই তো একটা স্বপ্ন দিয়া, আর সেই স্বপ্নে তুমি আমার পাশে আছো। তুমি জানো, আমার মাঝে মাঝে ভয় হয় এই সুন্দর স্বপ্নটা ভেঙে যাবে। বোকা মেয়ে, সত্যিকারের ভালোবাসা কখনো ভাঙে না। আমাদের বন্ধন তো শুধু আজকের নয়, জন্ম জন্মান্তরের। তাহলে আরো একবার বলো, তুমি আমাকে কতটা ভালোবাসো? আমার এই দুটি চোখ যতদূর দেখতে পাই, আমার হৃদয় তোমাকে তার থেকেও বেশি ভালোবাসে। তাদের নীরবতা ভেঙে তারা একে অপরের ঠোঁটে গভীর চুম্বনে আবদ্ধ হয়। সেই চুম্বনে মিশে থাকে দিনের ক্লান্তি, রাতের আকাঙ্ক্ষা আর তাদের অসীম ভালোবাসা। ধীরে ধীরে তাদের আলিঙ্গন আরো গভীর হয়। হোটেলের উষ্ণতা আর তাদের শরীর উত্তাপ একাকার হয়ে যায়। আকাশ দিয়ার কানে কানে ফিসফিস করে বলে, তুমি আমার, শুধু আমার। আর তুমি আমার জীবন। আকাশের বুকে মুখ লুকায়। তাদের নিস্তব্ধতায় শুধু তাদের প্রেমপূর্ণ শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যায়। তারা একে অপরে বাহুডোরে হারিয়ে যায়। তাদের শারীরিক মিলন যেন দুটি আত্মার গভীর আলিঙ্গন। নেপালের নৈসর্গিক সৌন্দর্য তাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকে। তাদের প্রতিটি স্পর্শ, প্রতিটি চুম্বন যেন তাদের সম্পর্কের গভীরতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। নেপালে তাদের হানিমুন ছিল ভালোবাসার এক নতুন দিগন্ত উন্মোচন। প্রকৃতির মনোরম পরিবেশে হালকা আর দিয়ার সম্পর্কে আরও গভীর ও মজবুত হয়। তারা একে অপরের সান্নিধ্য খুঁজে পায় অসীম আর শান্ত আনন্দ। তাদের ভালোবাসার গল্প কোনো রূপকথার চেয়ে কম ছিল না। ছোটবেলার মিষ্টি ঝগড়া থেকে শুরু করে ধীরে ধীরে একে অপরের প্রতি গভীর আকর্ষণ, তারপর পরিবারের সম্মতি আর পরিশেষে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। প্রতিটি ধাপে তারা প্রমাণ করেছে তাদের ভালোবাসা কতটা খাঁটি ও অকৃত্রিম। তাদের দাম্পত্য জীবন ছিল হাসি, কান্না, মান অভিমান আর অগাধ ভালোবাসার এক সুন্দর মিশ্রণ। তারা সবসময় একে অপরের পাশে থেকেছে, সুখে দুঃখে সঙ্গী হয়েছে। সময়ের সাথে তাদের ভালোবাসা আরও পরিণত হয়েছে, যেখানে শুধু আবেগ নয়, পারস্পরিক বোঝাপড়া, সম্মান আর নির্ভরতার স্থান করে নিয়েছে। এই গল্পের শিক্ষা হলো, সত্যিকারের ভালোবাসা কোনো বাধা মানে না। বয়সের পার্থক্য, সামাজিক প্রথা বা পরিস্থিতির ভিন্নতা
কোনো কিছুই দুটি হৃদয়ের মিলনকে আটকাতে পারে না। যদি তাদের মধ্যে অকৃত্রিম টান আর বিশ্বাস, সিনিয়র খালাতো আপু দিয়া আর জুনিয়র আকাশ প্রমাণ করেছে ভালোবাসার কোনো নির্দিষ্ট বা সংজ্ঞা বা নিয়ম হয় না। এটি কেবল দুটি মানুষের হৃদয় গভীর অনুভূতি, যা সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয়। তাদের ভালোবাসার জয় হোক, তাদের জীবন হোক সুখ আর শান্তিতে পরিপূর্ণ। এই মিষ্টি প্রেমের গল্প যুগ যুগ ধরে সকলের হৃদয় অমর হয়ে থাকুক। তো দর্শক, আজকের গল্পটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর অপেক্ষা করুন পরবর্তী ভালোবাসার গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।